আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা লেআউট নিয়ে আলোচনা করছিলাম, তাই না? লেআউটের মধ্যে কোনটা দেখছি? ফ্লেক্স বক্স, সিএসএস ফ্লেক্স বক্স নিয়ে আমরা আলোচনা করছিলাম। ফ্লেক্স বক্স কি? ফ্লেক্স বক্স ইজ এ লেআউট মডেল, একটা মডেল, লেআউট মডেল, যেটা কি করে? অ্যারেঞ্জিং আইটেম, এই যে একটা কন্টেনারের ভিতরে যে আইটেম গুলো থাকে সেগুলোকে কি করে? হরিজন্টালি অথবা ভার্টিক্যালি ও কি অ্যারেঞ্জ করে, কিভাবে আপনি রাখবেন, এটাই হচ্ছে ফ্লেক্স বক্স। আচ্ছা, গত ক্লাসে আমরা এভাবে দেখছিলাম, একটা কার্ড বানাই এগুলোকে, কার্ড আমরা তৈরি করেছিলাম এবং পাশাপাশি নিয়ে আসছিলাম। আজকে আমি জিনিসগুলো আরেকবার রিক্যাপ করে দেব, দিয়ে হচ্ছে যে আমরা সিএসএস ফ্রেমওয়ার্কের লেআউটটা দেখে ফেলবো। এই দুইটা, এই ক্লাসটা যারা মিস দিচ্ছেন তারা পরবর্তীতে লেআউট ডিজাইন করতে পারবেন না। তো এই জিনিসগুলো বোঝা খুবই ইম্পর্টেন্ট। চলেন আজকের জন্য আমরা একটা ফোল্ডার ফাইল তৈরি করে নেই। অলরেডি আমি তৈরি করে নিয়েছি। জাস্ট এখানে কি আছে? একটা এইচটিএমএল ফাইল আর হচ্ছে কি সিএসএস ফাইল। সিএসএস এর সাথে এইচটিএমএল টাকে আমরা কি লিংক করাই দিছি। এখন ফ্লেক্সটা যদি আমরা আরেকবার রিক্যাপ করতে যাই, ফ্লেক্সটা কি? ধরুন আমরা এখানে একটা সেকশন নেই, এটা একটা ক্লাস নেম দিচ্ছি, ধরেন বক্স কন্টেনার। বক্স কন্টেনার একটা ক্লাস নেম দিলাম। এর ভিতরে কয়েকটা আমরা আইটেম নিয়ে নেই, ধরেন একটা ডিপ, কার্ড, আর একটা ক্লাস নেম দেই, এটা হচ্ছে কার্ড ওয়ান। এরকম আমরা কার্ড, চারটে কার্ড আমরা নিয়ে নেই, তিনটা বা চারটে, এরকম তিনটাই চারটাই থাকলো। তাহলে এটাকে করে দেখি কার্ড ওয়ান, টু, কার্ড থ্রি, হচ্ছে কার্ড ফোর। এটা এখন কোনো কন্টেন্ট নাই, কন্টেন্ট না থাকার কারণে আউটপুটে আমরা কোনো কিছু দেখতে পারবো না। এর জন্য আমরা এটা কি করব? একটা কার্ডের মধ্যে, প্রত্যেকটার মধ্যে একটা করে কি হাইড উইড দিয়ে দিই, যেন আমরা বুঝতে পারি। ডট কার্ড, এটা একটা হাইট দেই, ধরেন 100 পিক্সেল, এবং সেম আমি উইডও দেবো একটা উইড 100 পিক্সেল। এবং এটা বোঝার জন্য একটা বর্ডার বা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে পারি, ধরেন বর্ডার 5 পিক্সেল, সলিড রেড। এখন যদি আমরা এটাকে আউটপুট একটু দেখি, এটা কি রকম দেখা যাচ্ছে, তাহলে সিম্পল আমার এভাবে কি চারটা কার্ড আমাদের উপরে নিচে চলে আসছে, কারণ ডিভ এলিমেন্ট গুলো হচ্ছে কি ব্লক এলিমেন্ট। ব্লক এলিমেন্ট যদি হয়, এখন যদি আমরা এগুলোকে পাশাপাশি ভাবে নিয়ে আসতে চাই, তাহলে আমাদের হচ্ছে কি লেআউট যে কোনো একটা টেকনিক ইউজ করতে হবে। তো আমরা গত ক্লাসে দেখছিলাম একটা, সেটা হচ্ছে ফ্লেক্স বক্স। তো ফ্লেক্স বল যদি, ফ্লেক্স দিয়ে যদি আমরা করতে যাই, তাহলে আমার ফ্লেক্সটা ইউজ করতে হবে কোথায়? প্যারেন্টে, কন্টেনারে। প্লিজ সবাই একটু বাদ দেন, এইদিকে দেখেন, পরে করে। তাহলে ফ্লেক্স আমরা ইউজ করি কোথায়? আমাদের যে কন্টেনারটা আছে কন্টেনারের মধ্যে। তাহলে আমরা কন্টেনারে এখানে নাম কি দিছি? বক্স কন্টেনার। কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করে নেব, এরপরে সিএসএস ডট বক্স কন্টেনার। তাহলে ফ্লেক্স ইউজ করার জন্য আমাদের প্রপার্টি কি হয়? ডিসপ্লে, তাই না? ডিসপ্লে ফ্লেক্স। এখন যদি ফ্লেক্স আমরা এখানে বলে দেই, তাহলে দেখবেন যে এটা সবগুলাই কি হচ্ছে? অটোমেটিক কি পাশাপাশি আসতেছে। কেন আসতেছে? আমরা তো এখানে কোনো ডিরেকশন বলে দিছি। কেন আসতেছে পাশাপাশি? বাই ডিফল্ট ফ্লেক্সের মধ্যে ডিরেকশন কি থাকে? রো। বাই ডিফল্ট ফ্লেক্স ডিরেকশন কি থাকে? রো। ফ্লেক্স ডিরেকশন থাকে রো। এটার কারণে আমাকে আর এটা বলে দিতে হয় না, অটোমেটিক কি করে ও ফ্লেক্স যদি আমরা দেই, সাথে সাথে ও কি করে রো, সবগুলোকে রো বানায় দেয়, অর্থাৎ পাশাপাশি একটা রোর মধ্যে
নিয়ে আসে। এই ছিল আমাদের ফ্লেক্স বক্স। আর ফ্লেক্স বক্সের সাথে আরো কিছু প্রপার্টি আছে যেগুলোর সাথে এগুলোকে আরো সুন্দরভাবে কি অ্যারেঞ্জ করা যায়। যেমন আমি এগুলোকে যদি ভার্টিক্যালি যদি সরাতে চাই, তাহলে সিএসএস ফ্লেক্স বক্সের সাথে একটা প্রপার্টি আছে। সেই প্রপার্টিটার নাম কি? গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম, মনে আছে? আমি যদি ভার্টিক্যালি সরাতে চাই বা মেইন অক্ষ বরাবর সরাতে চাই, প্রপার্টির নাম কি হবে? ভার্টিক্যালি যদি আমি সরাতে চাই, ভার্টিক্যালি সরাতে চাইলে প্রপার্টি নাম হয় কি? জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট। তাহলে আমরা যদি ভার্টিক্যালি এগুলোকে সরাতে চাই, তাহলে এগুলোকে আমরা বলে দিতে কি? জাস্টিফাই কন্টেন্ট। এখন জাস্টিফাই কন্টেন্টের ভ্যালু অনেকগুলো আছে, আপনি কি রকম চাচ্ছেন? আমরা যদি মাঝখানে নিতে চাই তাহলে হবে কি সেন্টার, যদি শেষে নিতে চাই তাহলে হবে কি এন্ড। এরপরে ছিল কি, আর কি কি ছিল? স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ড, স্পেস ইভেনলি, এই ধরনের কয়েকটা কি আমরা ভ্যালু দেখছিলাম। আমরা ধরেন এখানে বলে দিচ্ছি কি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তাহলে এগুলো সুন্দরভাবে কি মাঝখানে চলে আসতেছে। আচ্ছা, এগুলো উইড হাইট গুলো একটু কম দেখা যাচ্ছে, আমরা এগুলো আরো বাড়াই দিই। তাহলে আমরা দিচ্ছি কি 300 পিক্সেল হাইট, উইডও দিলাম 300 পিক্সেল। রিফ্রেশ করি, তাহলে দেখেন চারটে কি এরকম করে আসতেছে। এখানে একটা জিনিস খেয়াল করেন, এগুলোর মধ্যে কোনো ফাঁকা আছে না? ফাঁকা যদি আমরা দিতে চাই তাহলে কি প্রপার্টি ইউজ করা লাগে? গ্যাপ। তাহলে ফ্লেক্সের সাথে আরেকটা প্রপার্টি আছে কি গ্যাপ। গ্যাপ প্রপার্টির মাধ্যমে আমরা এখানে কি ফাঁকা স্পেস দিতে পারি। ধরুন আমরা যদি দিই 25 পিক্সেল, তাহলে দেখেন 25 পিক্সেল জায়গা নিয়েও কি ফাঁকা, প্রত্যেকটা মাঝে ফাঁকা দেখাচ্ছে। এখন ধরেন আমরা যদি ভার্টিক্যালি করতে যাই, এই যে এটা আছে, আমরা যদি এটাকে ভার্টিক্যালি মাঝখানে নিয়ে আসতে যাই তাহলে কিভাবে নিয়ে আসতে পারি? প্রপার্টির নাম কি হবে? অ্যালাইন আইটেমস। অ্যালাইন আইটেম হবে কি সেন্টার। এখন সেভ করলাম, দেখেন একটা প্রবলেম হচ্ছে। রিফ্রেশ করেন, ভার্টিক্যালি আসতেছে? আমরা তো ভার্টিক্যালি দিচ্ছি, কেন আসতেছে না কেউ বলতে পারবে? ফ্লেক্স দেওয়া, ফ্লেক্সের সাথেই তো অ্যালাইন আইটেম কাজ করে, তো আসার কথা, আসলো না কেন? আচ্ছা, দেখেন এখানে না আসার একটা কারণ হচ্ছে আমাদের এই যে কন্টেন্ট গুলো আছে না, কন্টেন্টে বাই ডিফল্ট একটা কন্টেন্টের হাইট কতটুকু নেয়? যতটুকু ওর কন্টেন্ট থাকে অতটুকু কি ওর হাইট নেয়। এখানে আমার প্রবলেম হচ্ছে, দেখেন আমরা কোনো হাইট দিছি, প্যারেন্টের মধ্যে কোনো হাইট বলে দেওয়া আছে না। তাহলে বাই ডিফল্ট ওর হাইট কতটুকু? যতটুকু কন্টেন্ট আছে অতটুকু হচ্ছে কি ওর হাইট। এখন হাইট যদি না থাকে তাহলে ও নিচের দিকে কিভাবে নামবে বলেন? এর জায়গায় হচ্ছে এতটুকু, এখান থেকে তো আরো নামার সুযোগ নেই, আছে? আচ্ছা, তাহলে আমরা যদি অ্যালাইন আইটেম দিতে চাই, মাস্ট একটা জিনিস মনে রাখবেন, প্যারেন্টের কি একটা হাইট থাকতে হবে। ওই হাইট ধরে ও কি মাঝখানে আসবে। আমাদের এখানে যেহেতু বক্সের মধ্যে কি কোনো হাইট নাই, তাহলে কন্টেন্ট যতটুকু ওর উইথ অতটুকু, এই জন্য ও ভার্টিক্যালি মাঝখানে আসতে পারতেছে না। তো এর জন্য আপনাকে একটা কি হাইট দিতে হবে। হাইট যদি আমরা করে দেখি 100 ভিএইচ, 100 ভিএইচ মানে কি আমার ভিউপোর্ট যতটুকু আছে অতটুকু পুরোটাই দিচ্ছে। এই যে ভিউপোর্ট যতটুকু পুরোটাই হাইট আমরা দিয়ে দিলাম। এখন যদি রিফ্রেশ করি, এখন দেখেন ও কি দুই সাইড থেকে ফাঁকা রেখে মাঝখানে কি চলে আসছে। তাহলে অ্যালাইন আইটেমের দিকে সবসময় মনে রাখবেন, প্যারেন্টের যদি হাইট না থাকে কিন্তু অ্যালাইন আইটেম কিন্তু কাজ করবে না। কথা বুঝতে পারছি আমরা এতটুকু? আচ্ছা, এতটুকু ছিল আমাদের লাস্ট ক্লাসের। আরেকটা জিনিস ছিল কি ফ্লেক্স র‍্যাপ। যদি ধরেন এই সাইড থেকে জায়গা না হয়, সেক্ষেত্রে হচ্ছে কি নিচে নিচে চলে আসার কথা। এই জন্য একটা প্রপার্টি ইউজ করি কি ফ্লেক্স র‍্যাপ, আমাদের র‍্যাপ করে দিতে হবে। নো র‍্যাপ থাকে বাই ডিফল্ট, আমাদের এটা যদি র‍্যাপ করে দেই তাহলে ওর পাশাপাশি যদি জায়গা না থাকে ও কি করবে নিচে নিচে কি চলে আসবে। দেখেন একটার জায়গা ছিল না এতক্ষণ, কিন্তু ও পাশে ছিল। কারণ কি আমরা র‍্যাপ করে দেই, এই কারণে ও কি যতগুলো আপনি যত উইডথ দেন না কেন, হাইট দেন না কেন, এগুলো কিন্তু কাজ করবে। যতক্ষণ আপনি কি ফ্লেক্স র‍্যাপ করে দিবেন না অতক্ষণ এগুলো কি ঠিক কাজ করবে। আচ্ছা, এতটুকু আমরা দেখছিলাম তাই না? আচ্ছা, এতটুকু নিয়ে কারো আর কোনো কোশ্চেন আছে?
তো যদি এটা বুঝতে পারি তাহলে আরেকটা লেআউট টেকনিক আমরা দেখি। ফ্লেক্সবক্স লেআউট টেকনিক আমাদের দুইটা ছিল, একটা হচ্ছে কি গ্রিড, আরেকটা হচ্ছে ফ্লেক্স। গ্রিডটাও এর মতনই একই কাজ করে। জাস্ট আমরা যদি দেখি একটু, তাহলে গ্রিডের ক্ষেত্রেও আপনাকে একটা কি কন্টেনার লাগবে। সেম কথা বলতেছে এখানে, আমরা অলরেডি এটা জানি, ফ্লেক্সে আলোচনা করছি। আমি লেআউট টেকনিক যেটাই ইউজ করি না কেন, মাস্ট আমাকে কি করতে হবে, একটা প্যারেন্ট রাখতে হবে বা কন্টেনার রাখতে হবে। এখন কন্টেনারের মধ্যে আপনি চাইলে যে প্রপার্টি গুলো ইউজ করতে পারি, এখানে অনেকগুলো দেয়া আছে। প্রথমেই যদি আসি দেখেন, কন্টেনারের মধ্যে আপনাকে ডিসপ্লে গ্রিড দেওয়ার সাথে সাথে আপনি এই প্রপার্টি গুলো কি ইউজ করতে পারবেন, গ্রিড ছাড়া এগুলো ইউজ করতে যাবে না। তো প্রথমে আছে কি গ্রিড টেমপ্লেট কলামস। এটা কি বলতেছে, ডিফাইন দ্য নাম্বার এন্ড উইথ অফ দ্য কলামস ইন দ্য গ্রিড। অর্থাৎ প্রত্যেকটা আইটেমের মধ্যে ইয়ের মধ্যে আপনি কয়টা কলাম চাচ্ছেন। আমরা এখানে কি দেখেন তো, আমাদের এখানে কলাম কয়টা আছে, তিনটা, একটা দুইটা তিনটা। তাহলে সেম আপনি যদি তিনটা, আমাদের এভাবে যদি কলাম, ফ্লেক্সের ক্ষেত্রে অটোমেটিক পাশাপাশি আসে, বাট গ্রিডের ক্ষেত্রে অটোমেটিক পাশাপাশি আসবে না। আপনাকে বলে দিতে হবে আপনি এখানে কয়টা কলাম চাচ্ছেন। কথা বুঝাইতে পারছি? কয়টা কলাম চাচ্ছেন এটা আপনাকে ম্যানুয়ালি বলে দিতে হবে। এরপরে যদি আসি কলাম, এরপরে আছে কি রো। আপনি চাইলে রোটাও বলে দিতে পারেন আপনি কয়টা রো নিবেন। তাহলে ফ্লেক্সের ক্ষেত্রে দেখেন আমাদেরকে কিন্তু বলে দেওয়া লাগতেছে না এটা কয়টা কলাম আর রো আমি তৈরি করতেছি, কারণ ফ্লেক্স দেওয়ার সাথে সাথে কি অটোমেটিক ও পাশাপাশি নিয়ে আছে। আর গ্রিডের ক্ষেত্রে কি করবে, ও এমনিতেই গ্রিড কোনো কাজ করবে না। গ্রিডের ক্ষেত্রে আপনাকে বলে দিতে হবে যে আপনি কয়টা কলাম চাচ্ছেন, কয়টা রো চাচ্ছেন। আচ্ছা চলেন এইভাবে আমরা আরেকটা তৈরি করে ফেলি। এটা তো দেখলাম আমরা ফ্লেক্স দিয়ে, কন্ট্রোল সি দিয়ে আমরা এটা হচ্ছে কি নিচে বসাই দিচ্ছি আরেকটা। আচ্ছা এগুলো আমরা হচ্ছে বক্স কন্টেনার, এগুলো আমি সেভ করে দিই একটু। এটাকে দিলাম ধরেন কার্ড, কার্ড কন্টেনার। বোঝা তো যাচ্ছে নাকি, দুইটা আলাদা, একটা হচ্ছে বক্স কন্টেনার নিছি আর একটা হচ্ছে কি কার্ড কন্টেনার। আর এই যে কার্ডের ভিতরে যেগুলো আছে হাইট উইডথ, এগুলো আমি কি সমানই রাখলাম। আউটপুটে গিয়ে যদি রিফ্রেশ করি, আচ্ছা তাহলে দেখেন এখান থেকে ও শুরু হচ্ছে। আমরা একটা এইচআর দিয়ে দিই, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। আচ্ছা এখানে একটা প্রবলেম দেখছেন, ওই যে হাইট দিছি একটা নির্দিষ্ট হাইট, ও হাইটের বাইরে কি চলে আসছে কন্টেন্টটা। হাইটটা আমরা আর একটু ইয়ে করে দেই। ধরেন এখানে হাইট দিছি ভিএইচ, এভাবে না দিয়ে ধরেন বলে দিচ্ছি হাইট 1200 পিক্সেল। তাহলে এখানে যদি আমি একটা হিসাব করি, আমার দুইটা আছে, তাহলে হাইট দিছি আমরা কত, 300, 300 300 কত হবে, দুইটা 300 আর নিচে 300 600। তাহলে এখানে আমার 700 দিলে হয়ে যাবে। রিফ্রেশ করি, ওকে ঠিক আছে থাকলো। এখন আসেন গ্রিডের ক্ষেত্রে। গ্রিডের ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে গ্রিড যদি আমি ইউজ করি, গ্রিডের ক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে কার্ড, এটার নাম দিছি আমরা কি কার্ড কন্টেনার। তাহলে ডিসপ্লে এটা হবে কি গ্রিড। এখন যদি সেভ করি, আউটপুটে গিয়ে রিফ্রেশ করি, দেখেন তো এখানে কোনো চেঞ্জ আসছে। ফ্লেক্সের ক্ষেত্রে ফ্লেক্স দেওয়ার সাথে সাথে কি হয়, পাশাপাশি চলে আসে, বাট গ্রিডের ক্ষেত্রে কি কোনো কিছুই চেঞ্জ হবে না। গ্রিড যদি আপনি ইউজ করেন লেআউটের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাকে বলে দিতে হবে আপনার এই যে আইটেম গুলো আছে এগুলো কয়টা কলামে আপনি ভাগ করবেন। আমরা যদি দুইটা চাই আমাকে বলে দিতে হবে, একটা চাইলেও কি বলে দিতে হবে। এই কথাটা বুঝতে পারছি আমরা। তাহলে ফ্লেক্সের ক্ষেত্রে পাশাপাশি অটোমেটিক চলে আসে, আর গ্রিডের ক্ষেত্রে আমাকে কি বলে দিতে হবে কয়টা রো আর কলাম আমি চাচ্ছি। তাহলে এখন যদি আসি, আমরা যদি কলামে ভাগ করতে চাই তাহলে আমাকে বলে দিতে হবে কি গ্রিড টেমপ্লেট কলামস। প্রপার্টির নাম কি গ্রিড টেমপ্লেট কলামস। এখন আপনি বলে দেন আপনার কয়টা কলামসের দরকার। আমাদের যদি দুইটা কলামসে আমরা ভাগ করতে যাই, তাহলে এখানে আপনাকে কি বলে দিতে হবে প্রত্যেকটা কলামের আপনি কতটুকু করে উইথ চাচ্ছেন। তাহলে আমরা যদি প্রথমটা যদি ধরি, ধরেন আমি প্রথমটার উইথ আমরা 300 করে দিছি, আমি চাচ্ছি এখানে কি 400, 400 পিক্সেল। এরপরে স্পেস দিয়ে আপনি দেন কি 400 পিক্সেল। তাহলে দেখেন কি হচ্ছে, আমরা কয়টা কয়টা ভ্যালু দিছি,
400 পিক্সেল 400 পিক্সেল কত হচ্ছে 800। তার মানে এই 8 ও এখানে দুইটা ভ্যালু দিছি, ও অটোমেটিক কি করবে দুইটাকে কি দুইটা কলামে ভাগ করে নিবে। রিফ্রেশ করেন, দেখেন দুইটা কলামে ও কি ভাগ করে দিচ্ছে। প্রত্যেকটা কলামের উইথ দিছে কতটুকু 400, এটার উইথ 300 আর 100 দেখেন এখানে মাঝখানে ফাঁকা আছে। তাহলে এই হচ্ছে গ্রিড আর ফ্লেক্সের মধ্যে পার্থক্য। ফ্লেক্সের ক্ষেত্রে আপনাকে কোনো কিছু বলে দেওয়া লাগে না, অটোমেটিক পাশাপাশি আসবে। গ্রিডের ক্ষেত্রে আপনাকে হচ্ছে কি কলাম রো আপনাকে বলে দিতে হবে আপনি কতটুকু যাচ্ছেন। এখন যদি আমার তিনটা দরকার হয় তাহলে কি করব আমরা, সিম্পল এখানে দিছি 400 400 800, আরো একটা আমি চাইলে কম বেশি করেও দিতে পারবো। ধরেন আমি একটার মধ্যে দিচ্ছি 300, একটাতে দিলাম 400 আর একটাতে দিলাম কি 500। আমি চাইলে এভাবে কলাম গুলোকে কি উইথ গুলো বলে দিতে পারবো, আমার ইচ্ছা মতন আমি কলাম উইথ নিতে পারবো। এখন যদি আউটপুটে গিয়ে রিফ্রেশ করেন, দেখেন প্রথমটা 300 নিছে, এই কারণে পরেরটা দেখেন এখান থেকেই শুরু হচ্ছে পাশের থেকে। এরপরে পরেরটা আবার ক্ষেত্রে কি 200 পিক্সেল, এখানে কি 100 পিক্সেল ফাঁকা রাখছে, 400 পিক্সেল দিছি, এরপরটা 500। তাহলে কলাম আপনি যতগুলা নেবেন। এখন যদি আমার এখানে 10টা কলামের দরকার হয়, কি আমার কথা বুঝতেছেন আপনারা? যদি আমার 10টা কলামের দরকার হয় তাহলে আমি কি করব, 10টা কলামের দরকার হলে এভাবে কি আপনাকে 10 বার ভ্যালু দিতে হবে আপনি কত পিক্সেল করে চাচ্ছেন। এই 10 বার লিখতে গেলে আমাদের কি সময় বেশি লাগে না? এই কারণে সিএসএস আপনাদেরকে একটা ফাংশন দিয়ে দিছে, সেটার নাম হচ্ছে রিপিট। তাহলে আমি যদি বারবার এভাবে পিক্সেল পিক্সেল না দিয়ে আমি চাইলে কি রিপিট ইউজ করতে পারি। আমি বলে দিতে পারি রিপিট এটা কতটুকু করে হবে, ধরেন আমরা দিচ্ছি কি 400 পিক্সেল করে। তাহলে আচ্ছা 400 পিক্সেল করে হবে, ঠিক আছে, কয়বার হবে এটা? তো আমি যদি এখানে বলে দেই আবার 400 পিক্সেল করে 3বার হবে। কতটা বুঝাইতে পারছি? দেখেন 3বার করে হবে কত পিক্সেল করে 400। আউটপুটে গিয়ে রিফ্রেশ করি। আচ্ছা তাহলে এটাকে কমা দিতে হবে না, এখন দেখেন ঠিক কাজ করতেছে। তাহলে এখানে বলে দিলাম রিপিট কতবার রিপিট হবে 3বার, প্রত্যেকটার উইথ কত হবে 400। তাহলে দেখেন ও ঠিকই কি 3টা ভাগ করে দিচ্ছে। আচ্ছা আরেকটা যদি চাই এরকম যে আমি এখানে কোনো ফিক্সড উইথ দেব না, চাইলে এভাবেও করা যায়। সেটা হচ্ছে আমি এখানে কোনো নির্দিষ্ট কোনো কি ফিক্সড উইথ দেব না। আমার কন্টেন্ট যতটুকু আছে অতটুকুর উপর নির্ভর করে কি অটোমেটিক। আচ্ছা কন্টেন্ট যেটা আছে এটা তো থাকলে 300 পিক্সেল করে। এখন ধরেন আমার এখানে উইথ আছে ধরেন এখানে আছে পুরোটা মিলে হবে কি 1800 1900 পিক্সেল। এখন আমি চাচ্ছি এই আমার উইথ ভিউপোর্ট যতটুকু আছে অটোমেটিক এগুলোকে কি ক্যালকুলেট করে দিতে। কত পিক্সেল আছে আমি জানি না, কিন্তু আমি চাচ্ছি কি আমার ভিউপোর্ট যতটুকু আছে উইথ যতটুকু আছে অটোমেটিক কি 3 ভাগে বা 4 ভাগে আমি কি ভাগ করে দেব প্রত্যেকটার মধ্যে। দেখেন এখন তো আমরা ফিক্স দিচ্ছি তাই না? তো আমি জানি না এখন এক একটা ডিভাইসের উইথ কি এক এক রকম থাকে তাই না? তো আমি এখন চাচ্ছি যতগুলাই থাকুক না কেন এটাকে যতটুকু উইথ থাকবে আমার ডিসপ্লে অতটুকু কি অটোমেটিক ভাগ হয়ে যাবে। এই জন্য আমরা একটা ফ্রাকশন ইউনিট ইউজ করতে পারি। তো আমি যদি এটাকে ফ্রাকশন ইউনিট ইউজ করতে যাই তাহলে এটা হবে এফ আর, কথা বুঝাইতে পারছি? তাহলে রিপিট হবে কয়বার 3বার। এটা হচ্ছে ফ্রাকশন ইউনিট, মানে আপনার উইথ টোটাল উইথ কে ও কয় ভাগে ভাগ করবে 3 ভাগে। এটা অটোমেটিক ও করে ফেলবে, সিএসএস অটোমেটিক আপনার ডিভাইসটাকে ভাগ করে নিয়ে এভাবে করে ফেলবে। রিপিট, আচ্ছা সরি, রিপিট হবে 3বার আর প্রত্যেকটা হবে কি 1 রেফার করে। সেভ করে এখন যদি আউটপুটে গিয়ে রিফ্রেশ করি, দেখেন সেম এতক্ষণ যে কাজটা করছে এখনো আমার কি সেম কাজটাই এখানে করতেছে। কলাম আমরা গেট টেমপ্লেট কলাম রিপিট আমার যে কয়বার দরকার হবে এই কয়বার, আমরা যদি 4বার দরকার হয় তাহলে দেবো কি 4, প্রত্যেকটা উইথ নিবে কতটুকু সমান উইথ নিবে। এফআর 1 এফআর মানে হচ্ছে কি সমান সমান ও কি ভাগ করে দিবে, আমার টোটাল উইথ যতটুকু আছে অতটুকু কি 4টার মধ্যে ভাগ করে দিবে অটোমেটিক। এটা অটোমেটিক সিএসএস করে ফেলবে। দেখেন কি কথা বোঝাইতে পারছি এতটুকু? এই ছিল হচ্ছে যে গ্রিডের ক্ষেত্রে আপনি যদি লেআউট তৈরি করতে যান এই দুইটাই লাগে। আরেকটা আছে রো, গ্রিড টেমপ্লেট রো। আপনি চাইলে রোটাকেও কি বলে দিতে পারেন আপনার কয়টা রো লাগবে। আমি যদি রো বলে দেই কি রিপিট
ধরেন আমি দিলাম 2টা, প্রত্যেকটাই কতটুকু নেবে 1 সেম। এখন যদি রিফ্রেশ করি, দেখেন নিচে একটা 2টা রো হয়েছে অটোমেটিক, কিন্তু কোনো কন্টেন্ট না থাকার কারণে কি ফাঁকা দেখাচ্ছে। কি কথা বুঝছেন এখানে? তাহলে রো আপনি চাইলে রো কলাম বলে দিতে পারেন এখানে। তো এটাও একটু সহজ, ফ্লেক্সের থেকে এটা একটু সহজ। জাস্ট গিট টেমপ্লেট আমি গিট করে দেব, আমার কলাম যে কয়টা লাগবে এই কয়টা বলে দেবো, তাহলে তো আমার রো অটোমেটিক কি তৈরি হয়ে যাচ্ছে। তো রো আমার লাগতেছে না। যেমন আমরা যদি এখানে 2টা করে দেই, তাহলে দেখেন 2টা পাশাপাশি বসাই দিয়ে পরবর্তী গুলো কি আবার অটোমেটিক কি নিচে বসাই দিচ্ছে, তাহলে তো আমার এখানে রো বলে দেওয়া লাগতেছে না, লাগতেছে। তো গ্রিড দিয়ে লেআউট ডিজাইন করাটা সহজ। চাইলে এই যে আমরা প্রপার্টি গুলো ইউজ করলাম না সিএসএস এর মধ্যে, ফ্লেক্স এর মধ্যে যে প্রপার্টি গুলো ইউজ করছি, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেম, এরপর আছে কি গ্যাপ, এগুলো আপনি কি গ্রিডের মধ্যে ইউজ করতে পারবো আমরা। তাহলে গ্রিডের মধ্যে যদি এগুলো ইউজ করতে যাই, তাহলে এখানে বলে দিতে পারি কি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এগুলো এখানে কাজ করবে। রিফ্রেশ করি, আচ্ছা কি হয়েছে, কলাম আমরা দিছি 2টা, কাজটা করার কথা। আচ্ছা, ধরেন অ্যালাইন আইটেমটা দিয়ে দেখি। ও সরি, শুধু গ্যাপটা কাজ করবে, শুধু গ্যাপ, গ্যাপ এই প্রপার্টিটা কাজ করবে। ধরেন আপনি প্রত্যেকটা মাঝে যদি গ্যাপ চান, তাহলে এখানে বলে দিতে পারেন কি 20 পিক্সেল। তাহলে দেখেন প্রত্যেকটা মাঝে কি গ্যাপ তৈরি হয়েছে। এতটুকু আমরা বুঝতে পারছি। গ্রিডের ক্ষেত্রে আমাকে এই প্রপার্টি গুলো ইউজ করতে হয়, সিম্পল 2টা লাইন। দেখেন আরো অনেক প্রপার্টি আছে, নাই যে এমন কিছু না, কিন্তু বাট আমাদের যতটুকু, যেহেতু আমাদের সময় কম, এই কারণে বাকি জিনিসগুলোকে আমি স্কিপ করে যাচ্ছি, যাতে হচ্ছে যে আমরা একটু তাড়াতাড়ি যেতে পারি। আর ওই জিনিসগুলো খুব একটা বেশি লাগবে না আমাদের অ্যাসেসমেন্টের জন্য, সবগুলো লাগবে না, যতটুকু লাগবে আমরা এতটুকু দেখলাম। এখন বলেন এই 2টা ফ্লেক্স আর গ্রিড নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন। দেখেন ফ্লেক্স এর ক্ষেত্রে আমরা যতক্ষণ আমার একটা লেআউট তৈরি করার দরকার হবে। লেআউট বলতে কি বোঝাচ্ছি, ব্লক এলিমেন্ট সাধারণত কিভাবে আসে, এটা 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 আপনাকে আগে বুঝতে হবে। ব্লক এলিমেন্ট প্রত্যেকটা কিভাবে আসে, উপর থেকে নিচে নিচে ব্লক এলিমেন্ট, তাই না? কারণ একটার পাশে আরেকটা কেউ কি বসতে দিবে না, এটাই তো হচ্ছে ব্লক এলিমেন্ট, তাই না? তাহলে ব্লক এলিমেন্ট যেহেতু পাশাপাশি বসতে দেয় না, আমার তো ভাই লেআউট তৈরি করতে হবে এরকম 3টা 4টা এভাবে কি দেখাতে হবে। সেক্ষেত্রে আমার যখন এই ধরনের লেআউট দরকার হবে, তখন আমাকে 2টার যে কোনো একটা ইউজ করতে হবে। একটা হচ্ছে কি গ্রিড, আর একটা হচ্ছে ফ্লেক্স। কথা বোঝাইতে পারছি? এখন ফ্লেক্স দিয়ে যদি আমি করি, তাহলে ফ্লেক্স হচ্ছে যে ফ্লেক্সে যখন আমরা দেব, ফ্লেক্স ইউজ করব, সে কি করবে অটোমেটিক একটা দিক দিয়ে কাজ শুরু করে দিবে। কোন দিক দিয়ে সেটা? রো। কথা বুঝাইতে পারছি? রো কোনটা? এই যে এই দিক থেকে এই দিক যেটা যাচ্ছে। তাহলে আমরা যদি ডিসপ্লে কোনো একটা এলিমেন্টকে ফ্লেক্স বলে দেই, সাথে সাথে ও কি করে, ও রো বরাবর কি সবগুলাকে পাশাপাশি বসাই দেয়। আমরা যদি আরেকবার এটাকে দেখি, দেখেন আমি এখান থেকে জাস্ট ফ্লেক্সটাকে কমেন্ট করে দিচ্ছি। ফ্লেক্স যদি কমেন্ট করে দেয়, এগুলো তো আমার কাজ করবে না, করবে? করবে না। জাস্ট এটাকে কমেন্ট করে দিলাম। দেখেন এই এলিমেন্ট গুলো কি নিচে নিচে আছে, তাই না? এখন আমি চাচ্ছি কি এইগুলোকে আমরা পাশাপাশি নেব। পাশাপাশি নেওয়ার জন্য জাস্ট আমরা ইউজ করব কি ডিসপ্লে ফ্লেক্স। এগুলোকে আমি হচ্ছে কমেন্ট করে দিই। আউটপুটে গিয়ে রিফ্রেশ করেন, দেখেন কি এগুলো পাশাপাশি আসছে না? তাহলে ফ্লেক্স কি করবে, আপনি যেটাই দেন না কেন, এখানে দেখেন আমার হাইট উইডথ দেওয়া আছে 300 করে, কিন্তু এগুলো কিন্তু 300 করে 1200 এখানে পাশাপাশি বসার কথা না। এত তো জায়গা কিন্তু আমার নেই, আছে? তারপরেও দেখেন সবগুলো কি পাশাপাশি চলে আসতেছে। তাহলে পাশাপাশি এভাবে সবগুলো যদি আসে, তাহলে তো আমার হচ্ছে না, হচ্ছে। আমার কথা হচ্ছে যতটুকু কন্টেন্ট গুলো তো আমরা ঠিকঠাক মতন দেখতে পারবো না, তখন দেখবেন যে কন্টেন্ট গুলো কি চেপে আসছে, তাই না? যদি বড় কন্টেন্ট, তখন তো পড়া যাবে না, ওভারফ্লো হয়ে যাবে। আমি যদি চাই এরকম না, যে প্রত্যেকটার মাঝে হচ্ছে কি যদি এইদিকে যদি জায়গা থাকে, সেক্ষেত্রে হচ্ছে কি এখানে বসবে, না থাকলে ও এসে কি নিচে বসবে। তাহলে এটার জন্য আপনাকে করে দিতে হবে কি ফ্লেক্স র‍্যাপ। কথাটা বোঝাইতে পারছি? ফ্লেক্স র‍্যাপ প্রপার্টিটা।
তাহলে দেখেন আমরা করে দিলাম কি ডিসপ্লে ফ্লেক্স আর হচ্ছে ফ্লেক্স র‍্যাপ। র‍্যাপ কি কাজ করে, এই সাইডে যদি জায়গা না থাকে, দেখেন আমরা যখন VS কোডে কোড করি এগুলো কিন্তু অটোমেটিক কি এক লাইনে আসে না সব। আমরা তখন কি করি, এখান থেকে ভিউ থেকে গিয়ে র‍্যাপ করে দেই। দেখেন ওয়ার্ড র‍্যাপ শব্দটা আছে, র‍্যাপ দিলে কি হচ্ছে এক লাইনে না থাকে ও কি নিচে নিচে আসতেছে, আমার ভিউ বোর্ডে যতটুকু জায়গা অতটুকু থেকে ও কি নিচের দিকে চলে আসতেছে, তাই হয় না? ঠিক সেম কাজটা এখানে করবে। যদি আপনি র‍্যাপ বলে দেন তাহলে এইদিকে যদি জায়গা না থাকে ও কি করবে, নিচে বসে যাবে। এই ছিল হচ্ছে যে এই প্রপার্টি র‍্যাপের কাজ। দেখেন এর কিন্তু জায়গা ছিল না, তারপরে কিন্তু এতক্ষণ এখানে ছিল, কিন্তু যখন আমি র‍্যাপ করে দিছি ও তখন কি নিচে চলে আসছে। কারণ নিচে এখনো ফ্লেক্সের ক্ষেত্রে র‍্যাপটা হচ্ছে প্রথম অবস্থায় নো র‍্যাপ থাকে, এই কারণে ও সবগুলোকে পাশাপাশি বসাই দেয়। আর বাকি দুইটার কাজ তো আমরা অলরেডি বুঝে গেছি। একটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট দিলে কি হবে, পার্টিকেলি মাঝখানে আসবে। কি কথাটা বুঝাইতে পারছি? পার্টিকেলি বলতে এই লেফট সাইড থেকে রাইট সাইডে, আর অ্যালাইন আইটেম কোন দিকে কাজ করবে, হরিজন্টাল, এই যে উপর থেকে নিচের দিকে। এতটুকু এখন বলে বুঝতে পারছেন ফ্লেক্স? সেম। এখন যদি গ্রিডের ক্ষেত্রে আসি, তো গ্রিডটাকে আমি যদি এখানে কমেন্ট করে দেই, দেখবেন যে প্রত্যেকটা, যেহেতু এগুলো ব্লক এলিমেন্ট, সবগুলো হচ্ছে কি নিচে নিচে আসবে। একটা দুইটা তিনটা চারটা দেখেন নিচে নিচে আসছে। এখন যদি ডিসপ্লে গ্রিড আমি শুধু বলে দেই, তাহলে দেখবেন এটা কোনো কাজ করবে না, কারণ ডিসপ্লে গ্রিড একাই একাই কাজ করতে পারে না। এই এটাকেও কি কমেন্ট করে দিচ্ছি, রিফ্রেশ করেন, দেখেন ফ্লেক্সের ক্ষেত্রে কি হয়েছে, পাশাপাশি চলে আসছে। বাট গ্রিডের ক্ষেত্রে কি কিছুই আসবে না, কোনো চেঞ্জ হবে না। গ্রিডের ক্ষেত্রে আপনাকে বলে দিতে হবে আপনি এই যে আইটেম গুলো আছে এগুলো কয়টা কলামে ভাগ করবেন। কথা বোঝাইতে পারছি? তাহলে কলাম বোঝানোর জন্য প্রপার্টির নাম হবে কি গ্রিড টেমপ্লেট কলাম, এটার মাধ্যমে আপনাকে বলে দিতে হবে। এখানে আপনি রিপিট একটা জাস্ট ফাংশন ইউজ করব, কয়বার রিপিট করব আমি সেটা এখানে বলে দেব। যদি বলে দেই কি রিপিট হবে কয়বার, 3 বার, আর প্রত্যেকটাই কি সমান সমান উইথ নিবে। সমান সমান উইথ যেহেতু নিবে, আমি তো আর ডিসপ্লের এখানে জানি না কত পিক্সেল আছে, জানি? তাহলে তো আমাকে পিক্সেল হিসেব করে প্রত্যেকটার জন্য কি এখানে ভাগ করে দিতে হবে, তাই না? তো আমরা এই কারণে কি করি, এটাই করি না, আমরা সিএসএস এর উপরে ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে কি, ওখানে বলে দিলাম কি প্রত্যেকটার উইথ হবে কি 1 এফআর, তাহলে 1 এফআর 1 এফআর 1 এফআর, এইভাবেও 3 বার এটাকে কি রিপিট করে দিই। কথা বুঝছি আমরা? তাহলে সিএসএস এটা অটোমেটিক করে ফেলবে রিপিট, এই ভ্যালুটাকে কয়বার রিপিট করবে, 3 বার। ফ্র্যাকশন ইউনিট কিভাবে কাজ করে, সিএসএস ও নিজে নিজে এটা করে ফেলে, যেমন উইথ যতটুকু আছে অতটুকু ও 3 ভাগে এখানে ভাগ করবে, সমান 3 ভাগে ভাগ করে দিবে, প্রত্যেকটার জন্য 1 ভাগ করে দিবে। তো এখন যদি সেভ করে আউটপুটে গিয়ে আমরা রিফ্রেশ করে দেখি, গিট টেমপ্লেট কলাম আমরা দিলাম কত 3, রিফ্রেশ করেন তাহলে দেখবেন যে এগুলো 3টা কলামে ভাগ হয়ে যাবে। সেভ করে নিব না, রিফ্রেশ করেন, দেখেন 3টা কলামে ও এটা কি করছে, সিএসএস এ অটোমেটিক কি ভাগ করে ফেলছে, এটা আমরা করিনি। সিএসএস হিসাব করে কি করে ফেলছে, আমি জাস্ট বলে দিয়েছি কি রিপিট হবে কয়বার, 3 বার। যদি 4 বার দরকার হয় আমি বলে দেবো কি 4 বার, 1 এফআর করে দেবো। দেখেন ও ওটাকে অটোমেটিক কি ভাগ করে দিচ্ছে। কথা বুঝাইতে পারছি আমি? এই ছিল হচ্ছে আমাদের কি সিএসএস আর গ্রিড। আচ্ছা, আপনারা হচ্ছে যে এর আগে সিএসএস টা প্র্যাকটিস করছেন, আজকে আমি 10 মিনিট সময় দেবো, হ্যাঁ বেশি সময় দেবো না, 10 মিনিটের মধ্যে এই গ্রিডটা শুধু প্র্যাকটিস করবেন। এখন আসেন দেখেন এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা কি, আমি যখন এগুলো লেআউট ডিজাইন করলাম তখন এটাকে যদি ছোট করি, হ্যাঁ, দেখেন এটা কি অটোমেটিক নিচে নিচে আসছে, তাই না? ফ্লেক্স বক্সেরটা, ফ্লেক্স বক্স যেহেতু আমরা র‍্যাপ করে দিছি এই কারণে কি হচ্ছে নিচে নিচে আসতেছে, তাই না? র‍্যাপ করে দেওয়ার কারণে এই সাইডে জায়গা নেই, নিচে নিচে চলে আসতেছে। কিন্তু গ্রিড দিয়ে যখন আমি করছি, দেখেন গ্রিডে আমরা বলে দিছিলাম কত 2 ভাগে ভাগ করতে, ও দেখেন ওই 300 পিক্সেল করে ধরে রেখে 2 ভাগে দেখেন ভাগ করে দিয়েছে, নিচের দিকে কি স্ক্রল বারটা চলে আসছে, আসছে। এখন কথা আছে এই যে 3টা দেখেন পাশাপাশি আছে, আচ্ছা উপরেরটা নিচের নামে আসছে এই কারণে একটু বুঝতে সমস্যা হচ্ছে, বাট একটা দুইটা তিনটা দেখেন পাশাপাশি আছে এবং সেম উইডথ নিয়ে কি আছে, নিচের দিকে স্ক্রল বার আছে। কিন্তু ওয়েবসাইটে কখন নিচের দিকে স্ক্রল বার থাকে, স্ক্রল বার থাকে কোন দিকে, সাইডে, তাই না? নিচের দিকে তো আর স্ক্রল বার থাকে না। কেউ কি ভাই আমি এরকম এরকম করে ওয়েবসাইট ব্রাউজ করব, না।
তাহলে এখন দেখেন এখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে যে এগুলো অটোমেটিক কি রেসপন্সিভ হচ্ছে না। আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে যাই, ধরেন যে কোনো একটা ওয়েবসাইটে যান, এই যে একটা ওয়েবসাইট এটা না, আমি যদি ছোট করি, দেখেন তো নিচের দিকে কোনো ইয়ে আছে, স্ক্রল বার আছে? না। তাহলে এই কন্টেন্ট গুলো কি হচ্ছে, ছোট হয়ে আসতেছে এবং কি উপরে নিচে আসতেছে। আগে ছিল কোথায় পাশাপাশি, এখন আসতেছে কি উপরে নিচে। আমাদের এটা কি রেসপন্সিভ হচ্ছে না। তাহলে রেসপন্সিভ আমরা কিভাবে করব? রেসপন্সিভ বুঝলাম যে হচ্ছে প্রত্যেকটা ডিভাইস অনুযায়ী কি কন্টেন্ট গুলো আমার প্রপারলি সুন্দরভাবে দেখা যাবে। কিন্তু আমাদের এটা চারটা এখানে যখন আছে, তিনটা আমরা রিপিট করছি, তিনটাই আসতেছে, বাট নিচের দিকে আছে কি ছোট ডিভাইসের ক্ষেত্রে ওই তিনটাই আসতেছে। এখন যদি এরকম হইতো যে দেখেন আমার তিনটার ক্ষেত্রে এরকম আছে, ছোট ডিভাইসে গেলে যদি একটা একটা করে দেখতে পারতাম আমরা, হ্যাঁ, তাহলে জিনিসগুলো আমরা প্রপারলি দেখতে পারতাম না। তিনটে না আসে যদি একটা করে আসতো, আবার যখন একটু বড় হইতো তখন হয়তো কি দুইটা আসতো, তাহলে জিনিসগুলো আমরা কি সুন্দরভাবে আমরা দেখতে পারতেছি না। এই কাজটা কিভাবে করে, এটার জন্য আমাদেরকে সিএসএস এ যেটা করতে হয়, সিএসএস এ ইউজ করতে হয় কি মিডিয়া কুইরি। আপনাদের এটা একটা কোশ্চেন থাকতে যে মিডিয়া কুইরি আমরা কেন ইউজ করি, বা মিডিয়া কুইরি কাজ কি। সিম্পল রেসপন্সিভ ওয়েবসাইটকে কি রেসপন্সিভ করার জন্য মিডিয়া কুইরিটা ইউজ করি। মিডিয়া কুইরি লেখার সিনট্যাক্সটা কি, আমরা যদি এখানে দেখি, প্রথমে আপনাকে লিখতে হবে একটা কিওয়ার্ড লিখতে হবে। এর আগে আমরা যখন ফন্ট পেজ ইউজ করছিলাম তখন আমাদের কি একটা কিওয়ার্ড লেখা লাগছিল, ফন্ট পেজ, তাই না? বা কাস্টম ফন্ট যখন ইউজ করছিলাম, মনে আছে আপনাদের? দিয়ে ফন্ট পেজ ইউজ করার দরকার ছিল। ঠিক সেম মিডিয়া কুইরি লিখতে গেলেও আপনাকে এই মিডিয়া একটা কি মিডিয়া, এই কিওয়ার্ডটা লিখতে হবে। এখন এখানে এসে কিছুটা চেঞ্জ হয়, অনলি স্ক্রিন আছে, অনেক ধরনের ভ্যালু দেওয়া যায়, বাট আমরা এখানে লিখবো কি অনলি স্ক্রিন। অর্থাৎ এই যে মিডিয়া কুইরিটা আমি লিখতেছি, এটা কিসের জন্য আমরা লিখতেছি, স্ক্রিনটাকে বের করার জন্য, আমার ডিভাইসের উইথ কতটুকু আছে, অনলি স্ক্রিন আমরা লিখে দেবো। এরপরে দেবো কি এন্ড, এর সাথে কি থাকবে, আপনার উইথ, কোন উইথটুকুর মধ্যে কি ডিজাইন করতে যাচ্ছেন, কেমন ডিজাইন করতে যাচ্ছেন, ওই উইথটুকু আপনাকে এখানে দিতে হবে। প্রপার্টি নাম হবে কি ম্যাক্স উইথ, মানে সর্বোচ্চ আপনি কত দিতে যাচ্ছেন, এবং মিন উইথ সর্বোচ্চ কত। এর ভিতরে এসে আমাদের হচ্ছে কি প্রপার্টি গুলোকে আমরা কোনটার ভিতরে কি লিখতে যাচ্ছি সেটা আমরা বলে দেবো। প্লিজ কথা না বলে সবাই একটু এখানে দেখেন। দেখেন আমরা এখন চাচ্ছি কি রকম, এই যে গ্রিড টেমপ্লেট আছে কয়টা, তিনটা করে দেখাচ্ছে, ছোট ডিভাইসে তিনটা দেখাচ্ছে। আমরা যদি এরকম করতে যাই যে ছোট ডিভাইসের ক্ষেত্রে একটা আসবে, ট্যাবের ক্ষেত্রে, ট্যাব তো একটু বড় হয় তাই না, ট্যাবের ক্ষেত্রে দুইটা করে দেখাবে, আবার যখন আমি কি ডেস্কটপে যাব তখন আমার কি তিনটা দেখাবে। এরকম যখন রেসপন্সিভটা আমরা কিভাবে করতে পারি, এর জন্য প্রথমে আমাদের লিখতে হবে কি মিডিয়া স্ক্রিন, কি বুঝছেন, এতটুকু। এখন এই স্ক্রিন এখানে অনলিও ইউজ করি, অথবা শুধু স্ক্রিন লিখলেও হয়, তো অনলি লেখা যায়, কোনো সমস্যা নেই, অনলি স্ক্রিন। তাহলে মিডিয়া কুয়েরি অনলি হবে কি স্ক্রিন, এরপরে আমাকে বলে দিতে হবে এন্ড এর পরে এখন উইথটা আমাকে বলে দিতে হবে, উইথ কতটুকু হবে। ধরেন আমরা চাচ্ছি যে প্রথম যখন 500 পিক্সেল, 100 থেকে প্রথম 500 পিক্সেল পর্যন্ত, 0 থেকে 500 পিক্সেল পর্যন্ত আমরা কি চাচ্ছি, ধরেন আমরা এখানে দিচ্ছি ম্যাক্স উইথ দিলাম প্রপার্টি, এরপরে আমার ভ্যালু হবে কি 500 পিক্সেল, আমরা চাচ্ছি 500 পিক্সেল। তাহলে এই লেখাটার মিনিংটা হচ্ছে এরকম যে আমরা তো নিম্ন মিনটা বলে দেয় দিছি না, তাহলে প্রথম 0 থেকে শুরু করে সর্বোচ্চ কত 500 পর্যন্ত, এখানে যে আমরা সিএসএস গুলো লিখবো এগুলো অ্যাপ্লাই হবে। এমন ভাবে ধরে নেন যে 500 পর্যন্ত যখন আমাদের ডিভাইসের উইথ থাকবে, তখন এটা একটা কি আলাদা একটা সিএসএস ফাইল, এটা একটা কি সিএসএস ফাইল। এটা কাজ করবে কখন, যখন 500 উপরে যাবে। কি কথাটা বুঝছি আমরা? এই সিএসএস গুলো কাজ, এখানে যেহেতু আমরা মিডিয়া কোয়েরি দিয়ে বলে দেন যে স্ক্রিন সাইজ এটা কত, তাহলে এই সিএসএস গুলো কাজ করবে কখন, যখন 500 উপরে যাবে তখন। আর যেগুলো আর কি মানে আমরা চেঞ্জ করব না। আর চেঞ্জ না করলে যেগুলো আগে মনে করেন, ধরেন আমরা এখানে উইড হাইট দিছি তাই না, এই এখানে কোনো ডিভাইস আমরা বলে দিছি না, তাহলে এটা সব ডিভাইসের জন্য কি উইড হাইটটা পাবে। চাইলে আমরা এখানে কি চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করলে তখন আর ওটা পাবে না, তখন পাবে কোনটা, এটা 500 নিচে যদি আমাদের স্ক্রিন সাইজটা থাকে।
আমরা একটু দেখি, দেখেন ধরেন আমরা চেঞ্জ করতে চাচ্ছি এই প্রপার্টিটা, বাকিগুলো তো আমার চেঞ্জ করার দরকার নেই আছে। গ্রিড আমরা চেঞ্জ করব, গ্যাপ চেঞ্জ করব না, উইড হাইট চেঞ্জ করব, করতে পারি বাট এখন করতেছি না, পরে আমরা করতেছি। আচ্ছা প্রথমে ধরেন আমরা এটাকেই করতেছি যে এই যে প্রপার্টিটা, শুধু এই প্রপার্টিটা আগে চেঞ্জ করব। যখন 500 পিক্সেল থাকবে আমার এখানে, তখন আমরা দেখাবো কয়টা, একটা। তাহলে কিভাবে এটা করতে পারি, সিম্পল, এই যে ক্লাসটা আমরা এগুলো লিখছি, এগুলোকে আছে কি আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। তার মানে এটা একটা সিএসএস ফাইল। এখন এইভাবে চিন্তা করেন, এটা হচ্ছে কি আরেকটা সিএসএস ফাইল। এটা কখন কাজ করবে, যখন 0 থেকে ডিভাইসের উইথ 500 পিক্সেল হবে। ধরেন আমরা এটা এগুলো এখানে বসাই দিলাম, দেওয়ার পরে আমার তো ডিসপ্লে গ্রিড এটা চেঞ্জ করার দরকার আছে না, আমি এটা চেঞ্জ করবো না, গ্যাপ চেঞ্জ করব। গ্যাপ চেঞ্জ করলে করতে পারবো বাট করতেছি না। শুধু চেঞ্জ করতে চাচ্ছি কোনটা, কলামটা, মানে আমি ছোট ডিভাইসে কলাম চাচ্ছি কয়টা, একটা। তাহলে এখানে আমরা বলে দেবো হচ্ছে কি 1। দেখেন সেভ করে আউটপুটে যখন যাই, এখন দেখেন চেঞ্জটা কি, আমি বড় ডিভাইসে আছি, রিফ্রেশ করেন, কোনো চেঞ্জ আছে না। কিন্তু আমরা যখন একটু ছোট করব, ছোট কিভাবে দেখবো, এটা ইনস্পেক্ট করে রাইট ক্লিক করে ইনস্পেক্ট করবো আমরা, ভিডিও কোয়ারি চেক করার, রেসপন্সিভনেস চেক করার জন্য এভাবে করি। এরপরে দেখেন উপরে দুইটা আইকন আছে, একটা হচ্ছে তীরের মতন আর একটা হচ্ছে ডেস্কটপ, আর ওই যে মোবাইলের সিম্বল দেয়া আছে। তো আমরা এইটার মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করলে দেখেন এরকম হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে কি বড় ছোট করতে পারবেন, হ্যাঁ? এখান থেকে ধরে এগুলোকে কি বড় ছোট করতে পারবো। তাহলে ক্লিক করবো কোনটায়, মোবাইল আইকনে, হ্যাঁ? একবার ক্লিক করলে আবার বড় হয়ে যাবে, আবার ক্লিক করেন আবার কি এটা ছোট হয়ে যাবে। এখন দেখেন এটাকে যখন আমি বলে দিচ্ছি উইথ উপরে দেখা যাচ্ছে 600 পিক্সেল, তো এখানে যদি আমি বলে দেই 500, দেখেন সেন্সটা কি হচ্ছে 500 পিক্সেল। এখন দেখেন তো গ্রিড কয়টা দেখাচ্ছে। আচ্ছা উপরের গুলো আমরা কমেন্ট করে দিই, হ্যাঁ? যেহেতু এগুলো বুঝতে সমস্যা হচ্ছে, উপরের সেকশনটা আপাতত আমরা কি কমেন্ট করে রাখলাম। দেখেন 500 যখনই আসতেছে তখন আমি এখন কয়টা দেখতে পাচ্ছি, একটা। আবার যদি বলে দেই যে 500 যখন দেখাবে তখন আমি ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করবো, এটা ঠিক কথা বুঝাইতে পারছি, ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করবো। তাহলে জাস্ট এই যে এখানে এসে আমি বলে দেবো কি কার্ড যেটা আছে, এটার ব্যাকগ্রাউন্ড হবে কি একটা চেঞ্জ করে দিলাম, সিম্পল। দেখেন কি হচ্ছে, আবার রিফ্রেশ করেন, দেখেন 500 পিক্সেল যখন পর্যন্ত আসতেছে ওর ছোট পর্যন্ত দেখেন, আমার এটা কিন্তু পাচ্ছে স্টাইলে পাচ্ছে। কিন্তু এটা কখন পাচ্ছে না, যখনই আমি কি 500 থেকে 500-র উপরে যাচ্ছি। এখানে একটু খেয়াল করেন, উইথ আছে এখন কত, 400, আস্তে আস্তে আমরা বাড়াই, দেখেন ঠিক। কারণ আমরা সিএসএস এর মধ্যে বলে দিছি এই যে প্রপার্টি গুলো আছে ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে এই যে কলাম, একটা দেখাবে কত পিক্সেল পর্যন্ত, 500। তাহলে 500-র উপরে যখনই যাব দেখেন এই সিএসএস গুলো আর কাজ করতেছে না। তাহলে দেখেন আবার আবার কয়টা দেখাচ্ছে, তিনটাই। কারণ হচ্ছে এই যে এই সিএসএস গুলো কখন কাজ করবে, যখন আমার উইথ ডিভাইসের উইথ কি 500 হবে। এভাবেই আমরা প্রত্যেকটা ডিভাইসের উইথ ধরে ধরে কি রেসপন্সিভটা করি। যেমন এখন যদি বলি ট্যাবের ক্ষেত্রে আমরা একটা ডিজাইন করব, ট্যাবের উইথ সাধারণত কত হয়, 750 পিক্সেলের উপরে, হ্যাঁ? তো আমরা এখানে আরেকটা ব্রেক পয়েন্ট নিতে পারি এভাবে, যে যখন 700 বা হচ্ছে যে 700 পিক্সেলের উপরে যাবে তখন হচ্ছে কি আরেকটা ডিজাইন করব আমরা। দেখেন আপনি যতগুলা খুশি এভাবে ততগুলা ব্রেক পয়েন্ট আপনি কি দিতে পারবেন। তাহলে ম্যাক্স উইথ আমি দিলাম কত, 700 থেকে 900, সর্বোচ্চ 900 পিক্সেল পর্যন্ত। তাহলে 0 থেকে 500 পর্যন্ত এগুলো কাজ করবে। আবার 0 500 এক থেকে যদি আমি বলে দেই ম্যাক্স উইথ কত হবে 900, তাহলে 900 পর্যন্ত আবার কি এই যে সিএসএস গুলো অ্যাপ্লাই হবে। আপনি চাইলে এবারে প্রত্যেকটা পিক্সেলে পিক্সেলে আপনি কি চেঞ্জ করতে পারবেন, এটা আপনার ইচ্ছা ডিপেন্ড করে রিকোয়ারমেন্ট অনুযায়ী। আমাদের যখন আমরা ওয়েবসাইট ডিজাইন করব তখন হচ্ছে যে রিকোয়ারমেন্ট অনুযায়ী কি আমরা এগুলো স্ক্রিন সাইজ গুলো করে নেই। আচ্ছা তবে এখন যদি আসেন যে 900 পিক্সেল যখন আসবে তখন আমি দেখাবো কয়টা, দুইটা। এরপরে আছে কালারটাও কি চেঞ্জ করে দেই, কারণ আমি গ্রিন করে দিচ্ছি বা গ্রেই থাকলো। আউটপুটে গিয়ে রিফ্রেশ করেন, দেখেন এখন কত আছে 501। 500 500 গিয়ে দেখেন, ম্যাক্স উইথ আমরা দিছি 500, এখানে ম্যাক্স উইথ করে দিলাম কত 900 পিক্সেল।
ওকে, সেভ করে আউটপুটে গিয়ে রিফ্রেশ করি। আচ্ছা, এখন দেখেন বড়টা কোন যখন 700 এর উপরে যাচ্ছি, 600 500 এর উপরে, তখন দেখেন কি আবার গ্রে কালারটা দেখাচ্ছে। আবার বড় ডিভাইসে যান, 900 এর উপরে যখনই যাব, তখনই আবার কয়টা দেখাবে? 300। এই যে দেখেন এখন আবার কয়টা দেখাচ্ছে? 3টা। তো এভাবে চাইলে আমরা হচ্ছে কি ওয়েবসাইট গুলো রেসপন্সিভ করে কি দিয়ে, মিডিয়া কুইরির সাহায্যে এভাবে আপনি যতগুলা চান এভাবে ব্রেক পয়েন্ট করতে পারবেন। আচ্ছা, এতটুকু কি আমরা বুঝতে পারছি? এখন যদি বুঝে থাকেন, দেখেন আমরা এই সিএসএস এইগুলো দিয়ে আমি যে এই যে রেসপন্সিভ করতে গেলে আমাকে দেখেন কতগুলো কোড লেখা লাগতেছে না? এখন আবার যদি যাই, এটা তো আমরা জাস্ট একটা সেকশন করতেছি। যখন আমি একটা ওয়েবসাইট করব, তখন আমার একটা ওয়েবসাইটে এরকম কি 8টা 10টা মানে ইয়ে থাকবে, একটা পেজের ভিতরে সেকশন থাকবে, তাই না? তাহলে এই হিসেব করলে আমাদের রেসপন্সিভ করার জন্য কতগুলো কোড লেখা লাগবে, হিসাব আছে? না। তাহলে এই কাজগুলো আমরা এই কারণে আমরা করি না, আমরা সিএসএস দিয়ে লেখে লেখে করি না, এটা করি আমরা কি দিয়ে? সিএসএস এর ফ্রেমওয়ার্ক দিয়ে। সিএসএস এর ফ্রেমওয়ার্ক যদি ইউজ করি, এই ফ্রেমওয়ার্ক কি করছে, এই যে মিডিয়া কুয়েরি রেসপন্সিভ যেটা আছে ওটা ওরা লিখে রাখছে। তাহলে এই লেখাগুলো আমার আর কি লেখা লাগতেছে না, ওরা এগুলো কি করে রাখছে। এখন ওগুলো আমাদেরকে কি ইউজ করা জানতে হবে। তাহলে আমাদের আর কোড করা লাগতেছে না, এভাবে জাস্ট বুটস্ট্র্যাপ বা হচ্ছে টেলউইন, যে সিএসএস ফ্রেমওয়ার্ক আপনি ইউজ করেন, ওটা দিয়ে কি সুন্দরভাবে রেসপন্সিভ করতে পারবেন। আচ্ছা, এখন চলেন যে বুটস্ট্র্যাপ দিয়ে যদি আমি লেআউট ডিজাইন করতে যাই, আমরা তাহলে কিভাবে করতে পারি, বুটস্ট্র্যাপটা এখন আমরা শিখবো। এর জন্য চলেন আমরা বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে চলে যাব। আচ্ছা, তাহলে বুটস্ট্র্যাপের এইখান থেকে যদি আসি, আমরা দেখেন লেআউট, হ্যাঁ, এই যে লেআউট, লেআউটে আমরা যাব। লেআউটে প্রথমেই আছে বুটস্ট্র্যাপের ব্রেক পয়েন্ট। আচ্ছা, এই যে আমরা সিএসএস এ দেখেন মিডিয়া কুইরি লিখলাম, লিখে একটা উইথ দিছি, তাই না? এই উইথটাকেই বলা হচ্ছে কি, আমি এখানে একটা কি ব্রেক করে দিলাম, এগুলোকে বলা হচ্ছে কি ব্রেক পয়েন্ট। কথা বলছি আমরা, দেখেন 0 থেকে আমরা করে দিছি কি 500 পর্যন্ত একটা ব্রেক পয়েন্ট। মানে এখানে আমি ব্রেক করে দিছি সিএসএস গুলোকে, সিএসএস করে আমি অন্য আরেকটা সিএসএস লিখতেছি, তাই না? তো এগুলোকে আমরা বলি ব্রেক পয়েন্ট। এই একটা লিখছি, এটা একটা কি ব্রেক পয়েন্ট। এখানে যদি দুইটা আমরা লিখছি এভাবে, তাহলে এখন কথা হচ্ছে বুটস্ট্র্যাপ তো আমি ইউজ করতেছি, তাহলে বুটস্ট্র্যাপে এই ধরনের ব্রেক পয়েন্ট ওরা কতগুলো লিখে রাখছে? প্লিজ কেউ কথা বললেন না, একটু শোনেন। তাহলে বুটস্ট্র্যাপে এই ধরনের ব্রেক পয়েন্ট কতগুলো লিখে রাখছে, আর ওগুলো কিভাবে ইউজ করতে হবে, এই জিনিসটাই আমাদেরকে জানতে হবে। তাহলে এই তাহলেই আর আমাদের কি কি এইভাবে আর মিডিয়া কুইরি লেখে লেখে কি রেসপন্সিভ করার প্রয়োজন হবে না, শুধু আপনি বুটস্ট্র্যাপটাকে ওদের যা দিয়ে রাখছে ওটাই ইউজ করবো। তাহলে ব্রেক পয়েন্ট আমরা যদি বুঝি, তাহলে নিচে যদি আসি একটু স্ক্রল করে দেখেন, প্রথমে আছে কি ব্রেক পয়েন্ট, এরপরে আছে কি ক্লাস, ইনফিক্স, এরপরে আছে কি। আচ্ছা, এখন যদি প্রথম থেকে আমরা দেখি, তাহলে প্রথমটা আছে কি এক্সট্রা স্মল। এখানে ওরা বলে রাখছে এটার জন্য কি কোনো ইনফিক্স বা ক্লাস, কোনো ওরা ক্লাস লিখে রাখেন, এটা এমনিতেই বোঝা যাবে। এটার জন্য কোনো ক্লাস নেই। এটার উইথ কতটুকু পর্যন্ত? 0 থেকে 575 পর্যন্ত। কি বললাম? দেখেন, তাহলে আমাকে যদি বলা হয় এক্সট্রা এক্সপোলের ডিভাইসের ব্রেক পয়েন্ট কত থেকে কত? 0 থেকে 575। এরপরে আছে কি স্মল। এই সাইজ গুলো আছে তো, এই যে শার্ট প্যান্টের সাইড আমরা দেখি না, ঠিক এরকম, হ্যাঁ। তো প্রথমে আছে এক্সট্রা স্মল, এটার মধ্যে ব্রেক পয়েন্ট এটা কত থেকে কত? 0 থেকে 575, হ্যাঁ, 76 না, 575। এরপরে স্মল, এরপরেরটা হচ্ছে স্মল। স্মল কত থেকে শুরু হবে? 575 থেকে, 0 থেকে না, 0 থেকে এটা হচ্ছে 575 পর্যন্ত এক্সট্রা স্মল। এটা কোথা থেকে শুরু হবে? 576 থেকে শুরু হবে, যাবে কোন পর্যন্ত? 767 পর্যন্ত। তাহলে ডিভাইসের ওয়েট আমরা কত বললাম? স্মল এর কত বললাম? 576 থেকে 767। এরপরে আসেন মিডিয়াম। মিডিয়ামের তাহলে সাইজ কতটুকু পাবো আমরা? 768 থেকে 991 পর্যন্ত। এই ব্রেক পয়েন্ট গুলো একটু সবাই মুখস্থ করে নেবেন, কারণ এগুলো রিটেনে কোশ্চেন থাকে, হ্যাঁ? তো আমরা একটু লিখে নিবেন যে প্রথম স্মলেরটা আমরা কত পাচ্ছি? 776 থেকে 767 পর্যন্ত। ঠিক সেম ভাবে এরপরে হচ্ছে যে এলজির ক্ষেত্রে আমরা কত পাচ্ছি? 992 থেকে
1199 পর্যন্ত, 1200 গেলেই হচ্ছে কি এক্সেল, 1200 আগে পর্যন্ত, 1200 আগে কত 1199 এই পর্যন্ত হচ্ছে কি লার্জ স্ক্রিন। এরপরে এক্সেলের সাইজ ব্রেক পয়েন্ট কত থেকে কত, 1200 থেকে শুরু 1399 পর্যন্ত। আচ্ছা এখন কথা হচ্ছে যে এগুলো তো ওরা মানে এই পয়েন্ট গুলোতে ওরা কি ব্রেক পয়েন্ট দিয়ে রাখছে। প্লিজ কেউ কথা বললেন না পিছনে যারা আছে। ব্রেক পয়েন্ট গুলা ওরা এইভাবে ব্রেক পয়েন্ট গুলো কি এইভাবে মিডিয়া করে ওরা কি এই ব্রেক পয়েন্টে কি লিখে রাখছে। এখন এগুলো যে আমি ইউজ করব, এগুলোর জন্য ক্লাস আমি কি ইউজ করব, তাহলে কিভাবে বোঝাবো যে আমি এটা এই ব্রেক পয়েন্টটা ইউজ করতে যাচ্ছি। এটার জন্য ওরা কিছু ক্লাস ইনফিক্স দিয়ে রাখছে। কি কি? স্মল এর জন্য দিছে কি এসএম, এমডি এর জন্য হচ্ছে এমডি, সরি মিডিয়ামের জন্য এমডি, লার্জ এর জন্য এলজি, আর এবার এক্সট্রা লার্জ এর জন্য এক্সেল, তারপর হচ্ছে কি ডাবল এক্সেল। তাহলে এই ক্লাস নেম গুলো আমাদের একটু মনে রাখতে হবে, কোন ডিভাইস কোন ব্রেক পয়েন্টের জন্য কোন ক্লাস। তাহলে এখানে একটা জিনিস শব্দ একটা দেখেন, এখানে আছে কি ইনফিক্স। হ্যাঁ, তো আমরা একটু এটাকে নোট করে নিই। হ্যাঁ, ধরেন আমরা যাচ্ছি আচ্ছা, তাহলে প্রথমে একটা শব্দ বলে আমরা কি ইনফিক্স, তাই না? তো এটাকে আমরা একটু নোট করে নিব। হ্যাঁ, প্রথমে ফার্স্টে আসি, ইনফিক্স গুলো কি কি পাইলাম আমরা। প্রথমটা হচ্ছে কি এক্স স্মলের কোনো কিছু নেই, তাহলে তারপরটা হচ্ছে কি এস, এগুলোকে বলতেছে কি ইনফিক্স। হ্যাঁ, একটু মনে রাখবেন। যাই হোক এটা হচ্ছে কি ইনফিক্স। তাহলে ইনফিক্স গুলো কি কি আমরা পাইলাম, স্মল, দেন হচ্ছে মিডিয়ামের জন্য আছে কি এম, এরপরে যদি বলি মিডিয়ামের পরে আছে লার্জ, লার্জের জন্য আছে কি এল জি, এরপরে আছে এক্সেল, সেটা হচ্ছে কি এক্সট্রা লার্জ, এরপরে ডাবল এক্সেল। এগুলো আমার কি ইনফিক্স। জাস্ট এটা আমরা একটু নোট করে মনে রাখেন, এটা একটু আপাতত এটাকে রেখে দিলাম, এটা পরে আমরা আসবো এটার মধ্যে। আচ্ছা এই ব্রেক পয়েন্ট গুলো এটা এটা কি জাস্ট সিম্পল আমরা বুঝতে পারছি। আমি যদি কোথাও লিখি স্মল, তাহলে আমি কোন ডিভাইসের জন্য কত উইথের জন্য লিখতেছি, 576 থেকে 767 পর্যন্ত। জাস্ট এভাবে একটু মনে রাখবেন যে আমি কোন ডিভাইসের জন্য কোনটা ইউজ করতেছি। আচ্ছা ব্রেক পয়েন্টটা আপনারা একটু সবাই মুখস্থ করে ফেলবেন। আচ্ছা তাহলে গেল আমাদের ব্রেক পয়েন্ট আমরা বুঝলাম, এরপরে আসেন কন্টেইনার। এটাকে আমরা ওপেন করি। কন্টেইনার, কন্টেইনার বলতে বোঝাচ্ছি উইথ। আপনার ওয়েবসাইটে আমি যদি আসি লেআউট, অনেক আপনাদের একটা কোশ্চেন আছে রিটেন কোশ্চেনে দেখবেন যে বুটস্ট্র্যাপে বা বুটস্ট্র্যাপে লেআউট কয় ধরনের আছে, লেআউট কয় ধরনের আছে, এই অ্যানসারটা আমরা এখানে পেয়ে যাব। তাহলে এখানে বুটস্ট্র্যাপে লেআউট হচ্ছে কয় ধরনের, দুই ধরনের। একটা হচ্ছে কি ফিক্সড উইথ, আরেকটা হচ্ছে ফুল উইথ মানে ফুল উইথ। বুটস্ট্র্যাপের লেআউট হচ্ছে কয়টা, দুইটা। একটা হচ্ছে ফিক্সড উইথ মানে ফিক্সড উইথ দিবে আপনাকে, আরেকটা হবে কি ফুল উইথ অর্থাৎ ফুল উইথ। এই হচ্ছে দুইটা লেআউট হচ্ছে বুটস্ট্র্যাপে। তো বুটস্ট্র্যাপের দুইটা লেআউট আমরা বুঝলাম, একটা হচ্ছে ফিক্সড উইথ। তাহলে ফিক্সড উইথ আমরা কিভাবে আসি, এখানে যদি আসেন দেখেন ওরা একটা ক্লাস দিছে, নাম হচ্ছে কি ডট কন্টেইনার। দেখা যাচ্ছে পিছন থেকে, হ্যাঁ একটু দেখেন। তাহলে এখানে যদি আসি প্রথমে দেখেন ওরা একটা ক্লাস নেম দিছে কি ডট কন্টেইনার, এটা হচ্ছে ফিক্সড উইথ। কিভাবে ফিক্সড উইথ দেখেন, এক্সট্রা স্মলের জন্য কোনো কিছু নাই, সব পুরাটা উইথ দিবে। যদি স্মল ডিভাইসে যায়, যদি 776 ডিভাইসে যখন উইথ হবে 776, তখন ও উইথ দিবে কতটুকু 540। তাহলে 576 থেকে যদি আমি 540 বাদ দেই, বাকি থাকে কত 36 পিক্সেল, তাই না? এই 36 পিক্সেলও কি করবে, দুই সাইড দিয়ে ভাগ করে দিবে। দুই সাইড দিয়ে কি করবে, ভাগ করে দিবে। যেমন আমরা যদি কিছু ওয়েবসাইট দেখি, এখানে যদি আসি ধরেন ক্রিয়েটিভ আইডির মধ্যে যদি যাই, দেখেন এটাও একটা ট্রেনিং করায় এই ধরনের। দেখেন ওয়েবসাইট গুলো যদি খেয়াল করেন, প্রত্যেকটা ওয়েবসাইট সবগুলো ওয়েবসাইটে ম্যাক্সিমাম ওয়েবসাইটে দেখবেন এই ধরনের হয়। এই দুই সাইডে দেখেন নির্দিষ্ট একটা জায়গা কি ফাঁকা আছে, আছে নির্দিষ্ট একটা জায়গা দুই সাইড থেকে কি
ফাঁকা থাকে যাতে দেখতে সুন্দর দেখা যায়। আপনি যদি একবারে লেগে আসে দেখতে কি ভালো দেখা যাবে কন্টেন্ট গুলো? না, এই কারণে আমরা দুই সাইড থেকে একটা কি প্যাডিং দিয়ে রাখি। এই প্যাডিংটুকু কতটুকু পাবে? তাহলে এখানে যদি আসি, আমি যদি কন্টেনার দিয়ে রাখি তাহলে কি হচ্ছে দেখেন, অটোমেটিক ও কি করতেছে, আমার ফিক্সড উইথ দিচ্ছে কত 540, এরপরে বাকি যতগুলা থাকবে ও দুই সাইডে অটোমেটিক কি ভাগ করে দিবে। তাহলে আমাদের এটার জন্য আরো কোনো সিএসএস লেখা লাগবে? মার্জিন প্যাডিং এইভাবে কোনো কিছু দেয়া লাগবে না। জাস্ট আমরা ইউজ করবো তাহলে কি কন্টেইনার। তাহলে দেখবেন ও প্রত্যেকটা ডিভাইসের জন্য দেখেন আলাদা আলাদা। যেমন মিডিয়ামে এসে কি করবে, ফিক্সড উইডথ দিবে কতটুকু 720, এখানেও ফিক্সড হয়ে থাকবে। এরপরে যে বাকি যতগুলো থাকবে সেগুলো হবে কি দুই সাইড দিয়ে ভাগ করে দিয়ে একটা কি ইয়ে করে দিবে। আবার যখন লার্জ স্ক্রিনে আসবো তখন দেখেন ও ফিক্সড উইডথ দিবে কতটুকু 960, এটা হবে। তাহলে দেখেন প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা করে দিচ্ছে। কিভাবে দিচ্ছে? এই যে মিডিয়া কোয়েরি আমরা বলছিলাম, তাহলে কন্টেইনার দিয়ে ও মিডিয়া কোয়েরির সাথে লিখে রাখছে যে প্রত্যেকটা ডিভাইসের স্ক্রিন এতটুকু হলে ও কতটুকু উইথ নেবে। তাহলে এই মিডিয়া কোয়েরি গুলো দেখেন ওরা লিখে রাখছে। এখন আমাদেরকে এগুলো লেখা লাগবে আরো? না, সিম্পল। আমরা কি ইউজ করব? কন্টেইনার। তাহলে কন্টেইনার হচ্ছে কি একটা তাহলে লেআউট কয়টা বললাম? দুইটা। একটা হচ্ছে ফিক্সড উইথ, সেটা ইউজ করার জন্য আমরা কি ইউজ করব? ডট কন্টেইনার। এরপরে যদি আসি কন্টেইনার ফ্লুইড, আরেকটা হচ্ছে ফুল উইডের জন্য। আপনি যদি পুরো উইডটা দিতে চান ডিসপ্লে, সেক্ষেত্রে ক্লাসের নাম হবে কি কন্টেইনার ফ্লুইড। আচ্ছা, তো সিম্পল। আমরা এই দুইটা একটু ইউজ করে আসি। হ্যাঁ, আগে দেখে আসি কন্টেইনার ইউজ করলে কি হচ্ছে আর কন্টেইনার ফ্লুইড ইউজ করলে কি হচ্ছে। তো আমরা এর জন্য হচ্ছে যে আমাদের এইচটিএমএল এ যাই। এখন হচ্ছে যে বুটস্ট্র্যাপ যদি আমি দেখতে চাই তাহলে আমার বুটস্ট্র্যাপ লিংক করাতে হবে না। চলেন আমরা বুটস্ট্র্যাপটাকে একটু লিংক করে ফেলে একটা কমেন্ট করে দেই। আচ্ছা, তাহলে বুটস্ট্র্যাপের লিংকটা আমরা কপি করে নিয়ে আসি। কোথায় পাবো? গেট বুটস্ট্র্যাপে যাব। প্রথম আছে কোথায়? ইন্ট্রো। আচ্ছা, এখানে যদি যাই আর নিচে আমাদের কি সিরিয়াল লিংক দেয়া আছে, জাস্ট সিএসএসটা নিচ্ছি, কন্ট্রোল সি। যেহেতু আমরা জাভাস্ক্রিপ্টে কোনো কিছু দেখতেছি না, আপাতত শুধু কি সিএসএসটাই নিয়ে রাখতেছি। লিংক বসাই দিলাম। ওকে, তাহলে বুটস্ট্র্যাপ আমরা লিংক করলাম। এখন আসেন যে কন্টেইনার আর ফ্লুইড, কন্টেইনার ফ্লুইডের মধ্যে পার্থক্যটা কি দেখে আসি। এখানে আমরা একটা সেকশন নিচ্ছি, সেকশন, সেকশনের ভিতরে অনেকগুলো টেক্সট নিচ্ছি একটা পি ট্যাগের ভিতরে। ধরেন 100 ওয়ার্ডের একটা আছে যে কি প্যারাগ্রাফ, এটা নিলাম একটা সেকশন। সেম আমরা আরেকটা সেকশন নিব। আচ্ছা, এখন দেখেন আউটপুটে গিয়ে যদি দেখি দুইটাই আমাদের কি একই রকম দেখাবে। তো আউটপুটে গিয়ে রিফ্রেশ করি, সেভ করছি। আচ্ছা, দেখেন চলে আসছে। তাহলে এই হচ্ছে আমাদের কি, দেখেন এটা শুরু হচ্ছে কি একবারে লেগে আছে, তাই না? এখন যদি লেগে থাকে পিছনে প্লিজ কথা বলেন না, এই যে কন্টেন্ট গুলো কি পড়া যাচ্ছে? বোঝা মানে পড়তে কি ভালো লাগতেছে? দেখেন তো এই সাইড থেকে কোনো কিছু স্পষ্ট বোঝা যাচ্ছে না, কি রকম জানি লাগতেছে একটা। এখন যদি দুই সাইড থেকে একটু ফাঁকা করে দিতাম, এখান থেকে শুরু হতো, জিনিসটা কি ভালো দেখা যায়। এই যে দুই সাইড থেকে আপনি একটু কি মার্জিন বা প্যাডিং দিয়ে দিচ্ছেন, এই কাজটা করে রাখছে ওরা। এটার জন্য আপনাকে ক্লাস একটা দিছে, সেই ক্লাসের নাম হচ্ছে কি কন্টেইনার। তাহলে ক্লাস কন্টেইনার, এই ক্লাসটা যদি আমরা রিফ্রেশ করি দেখেন দুইটার মধ্যে কি পার্থক্য চলে আসে। রিফ্রেশ করুন, দেখেন তো এখন কোনটা দেখতে ভালো দেখা যাচ্ছে? উপরেরটা। তাহলে আমাদের যদি ওয়েবসাইটে এরকম দরকার হয় দুই সাইড থেকে ফাঁকা থাকবে, কন্টেন্ট গুলো কি মাঝখানে থাকবে। কি বললাম, কতটা বুঝতে পারছি আমরা? আমাদের যদি এরকম কখনো দরকার হয় যে কন্টেন্ট গুলো দুই সাইড থেকে কি ফাঁকা থাকবে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? ক্লাস কন্টেইনার। আচ্ছা, এরপরে আসেন কন্টেইনার ফ্লুইড, ক্লাস কন্টেইনার ফ্লুইড। এই ফ্লুইড দিলে এখান থেকে কিছু বোঝা যাবে না, সিম্পল হচ্ছে যে প্রায় কাছাকাছি একই দেখা যাবে। সিম্পল একটু পেডিং পাবে, বাট দেখেন একটু পেডিং পাচ্ছে আগের থেকে, তারপরেও কি একটু ভালো লাগতেছে। এটা ফুল উইডথ পাচ্ছে। আর কন্টেইনার দিলে কি নির্দিষ্ট ফিক্সড পিক্সেল পাচ্ছে। এটা কোথা থেকে পেলাম? আমরা যদি ব্রেক পয়েন্টে যাই দেখেন কতটুকু পাচ্ছে। যেহেতু আমাদের ডিভাইস বড়, তাহলে এখান থেকে ও একটা কি নির্দিষ্ট একটা ফিক্সড পিক্সেল আপনাকে দিচ্ছে। হ্যাঁ, এই যে এটা একটা ফিক্সড পিক্সেল দিচ্ছে। আর এর বাইরে যদি যেগুলো আছে সেগুলো কি দুই সাইডে
ভাগ করে, অর্থাৎ মার্জিন প্যাডিং দিয়ে দিচ্ছে। তাহলে এই যে কন্টেইনার, এতটুকু আমরা কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। লেআউট তাহলে কয়টা পাইলাম বুটস্ট্র্যাপের? দুইটা। কি কি? একটা হচ্ছে ফিক্সড আর একটা হচ্ছে ফ্লুইড। এটা আমাদের একটা কাজ কিন্তু শেষ। আমাদের যখন ওয়েবসাইট ডিজাইন করব এরকম কি দুই সাইডে আমাদের কি ফাঁকা লাগবে। তাহলে সিম্পল একটা কাজ আমাদের ডান। আচ্ছা, এরপরে যদি আসি, আচ্ছা তাহলে আমরা কন্টেইনার বুঝলাম। এরপরে আসেন গ্রিড। এই যে গ্রিড, আমরা একটু আগে গ্রিড দেখে আসলাম, তাই না? তো ওরা কি বলতেছে দেখেন, ইউজ আওয়ার পাওয়ারফুল মোবাইল ফাস্ট ফ্লেক্সবক্স গ্রিড। এখানে একটা কি বলছে কথাটা দেখেন। তাহলে আমরা একটু গ্রিড থেকে আসছি সিএসএস এ, তাই না? এরা কিন্তু যে গ্রিডের কথা বলতেছে এটা কিন্তু সিএসএস এর গ্রিড না, এরা এটা নিজেরাই কি ডেভেলপ করছে। এটা কি দিয়ে তৈরি করছে ওরা? ফ্লেক্সবক্স গ্রিড। তার মানে ওরা হচ্ছে কি ফ্লেক্সবক্স দিয়ে ওরা ওদের মতন করে একটা কি গ্রিড তৈরি করে রাখছে, সেই গ্রিডটা আমাদের জানতে হবে। এখন যদি নিচে আসি, তাহলে গ্রিড যদি আমি দেখতে যাই, আমি এগুলো কিভাবে ইউজ করব, হাউ টু ওয়ার্ক, এটা কিভাবে কাজ করে আমরা এটাও একটু বুঝি আগে। তাহলে এখানে একটা জিনিস মনে রাখে, এই যে একটু আগে আমরা দেখে আসলাম কি ইনফিক্স, তাই না? ইনফিক্স এর সাথে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে কি ক্লাস ইনফিক্স। তাহলে ইনফিক্স যদি থাকে তাহলে সামনে কি থাকবে? ওকে, তাহলে দেখেন আমরা প্রথমে আসতেছি, একটু আগে ইনফিক্স থেকে আসছি, তাই না? এখন ইনফিক্স এর সাথে দুইটা জিনিস থাকে, কি কি বলেন তো? সামনে কি থাকে? এটা হচ্ছে প্রিফিক্স। প্রিফিক্স আর একটা হচ্ছে কি সাফিক্স। তার মানে আমি যদি আমার ইনফিক্স ইউজ করতে যাই, মাস্ট একটা জিনিস মনে রাখবেন, আপনি এই জিনিসগুলো একাই একাই কোথাও ইউজ করতে পারবেন না। আপনাকে হয় প্রিফিক্স ইউজ করতে হবে, সাফিক্স ইউজ করতে হবে। তাহলে আমাদের এই যে যখনই আমরা ইনফিক্স স্মল মিডিয়াম লার্জ কোনো কিছু ইউজ করতে যাব, এর সামনেও আমাদের কিছু থাকবে, পিছনেও আমাদের থাকবে। এখন আসেন এই গ্রিডটা কি? তাহলে এদের গ্রিড কয়টা আছে? আমরা যদি এখানে সিম্পল একটু দেখে আসি, উপরে ওরা লিখে রাখছে, কোথায় জানি দেখতেছি। আচ্ছা এই যে হ্যাঁ, কলাম। তাহলে ওরা কয়টা, আমরা এর আগে টেবিল দেখে রাখছি, তাই না? টেবিলের প্রথমে আমাদের কি তৈরি করতে হয়? রো, তারপরে হচ্ছে কি কলাম। এখানে ওরা একটা টেবিলের মতন করে তৈরি করে রাখছে, সেটা হচ্ছে কলাম দিয়ে রাখছে কয়টা? 12টা। এখন এই 12টা যদি আপনি ইউজ করতে যান, আপনি যদি রো তৈরি করেন, তাহলে আপনার ওই রো এর কন্টেনারের মধ্যে যতটুকু উইথ পাবে, আমরা একটু আগে কন্টেনার দেখে আসছি, তাই না? কন্টেনারের মধ্যে যতটুকু উইথ থাকবে, ও কি করবে সাথে সাথে কয়টা কলামে ভাগ করবে? 12টা। তাহলে আমরা যদি রো কোথাও লিখি, রো যদি ইউজ করি, তাহলে বুটস্ট্র্যাপ কি করবে, এই যে কন্টেনারের মধ্যে, অর্থাৎ আমরা যেটা উইথ আছে আর কি জায়গা, হ্যাঁ ফুল উইথের মধ্যে যতটুকু জায়গা থাকবে, ও কি করবে এই জায়গার মধ্যে 12টা কলাম কি তৈরি করা লাগবে। আমরা যদি একটু বুঝে আসতে চাই, ধরেন একটা ইমেজ দেখি, তাহলে আরো ভালো বুঝতে পারবো। গ্রিড, বুটস্ট্র্যাপ গ্রিড ইমেজ লিখে আমি সার্চ দিই। এখন যদি ইমেজে যাই, এই যে একটা ইমেজ আছে, আমরা এটাকে একটু ওপেন করি, ওপেন ইন নিউ ট্যাব। এখানে একটা জিনিস যদি বুঝতে পারেন, আপনাদের লেআউট দেখেন এখানেই শেষ। তাহলে প্রথমে যদি বলতেছি, এই যে ফুল উইডথ যেটা থাকবে সেটাকে ও কয় ভাগে ভাগ করবে? 12টা ভাগে। এই যে দেখেন 1 2 3 4 এভাবে কয়টা ভাগে ভাগ করে রাখছে? 12টা। আপনার উইডথ যতটুকু আছে, ও পুরোটাকে কয়টা ভাগে ভাগ করবে? 12টা। এটাও একটা কোশ্চেন, যে আপনাদের বুটস্ট্র্যাপের গ্রিড সংখ্যা কত? বুটস্ট্র্যাপের গ্রিড সংখ্যা কত? তাহলে অ্যান্সার হবে কত? 12। আচ্ছা, তাহলে এই যে ফুল উইথটাকেও কি করবে? 12 ভাগে ভাগ করে ফেলবে। এখন এই 12 ভাগে যে ভাগ করলো, তাহলে প্রত্যেকটার নাম কি দিল, কিভাবে আমরা ইউজ করবো প্রত্যেকটাকে, সেটার জন্য ও একটা ক্লাস আপনাকে দিচ্ছে, সেটার নাম হচ্ছে কি কল। আপনি এই কলাম গুলো ইউজ করার জন্য আপনাকে ক্লাস নেম দিচ্ছে কি কল। আর একটাকে আমরা বলতেছি প্রিফিক্স। এই যে একটু আগে দেখে রাখলাম ইনফিক্স, তাহলে এটা হবে কি কল। কি বুঝতে পারলাম এটা? তাহলে কলটা আমার কোথায় হবে? প্রিফিক্স। এটা হবে কোথায়? সামনে। তারপরে হবে কি আমার ইনফিক্স। ইনফিক্স স্মল মিডিয়াম লার্জ কোন ডিভাইসের জন্য আমি ইউজ করতে যাচ্ছি। তাহলে আমার কলামের জন্য, বুটস্ট্র্যাপের কলামের জন্য আমার কি ইউজ করতে হবে? কল।
এরপরে আমি যদি ডিভাইসের জন্য ভাগ করতে যাই তাহলে আমাকে ইউজ করতে হবে কি স্মল মিডিয়াম লার্জ এগুলো। এখন আসেন তাহলে সাবফিক্স অর্থাৎ শেষে আমরা কি ইউজ করব? শেষে যদি যেটা ইউজ করব সেটা হচ্ছে বুটিস্ট এই কলামের সংখ্যা। আপনি প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে কয়টা কলাম দিতে যাচ্ছেন, কলামের কি নাম্বারটা। দেখেন এখানে কি লেখা আছে কল 3, একটু বোঝা যাচ্ছে কিনা জানি না। দেখেন এখানে লেখা আছে কল 3, তাহলে কল যখনই 3 দিবেন তাহলে এই যে 12টা কলাম আছে এই কয়টার উইথ নিবে? 3টে, 1 2 3, এই দেখেন 3টার সমান কি ও নিয়ে নিচ্ছে। কি এতটুকু বুঝছি? তাহলে আমার হচ্ছে প্রিভিয়াস সাফিক্স হবে কি সংখ্যা, নাম্বার। এটা হচ্ছে কি নাম্বার 3 বা 4 আপনি যেটাই দেন দিতে পারবেন। তাহলে এই যে সাফিক্স প্রিফিক্স আমরা বুঝলাম, ইনফিক্স এগুলো বুঝলাম। তাহলে এই আমি যখন লেআউট তৈরি করব তাহলে আমাকে কি লিখতে হবে? কল কয়টা কলাম আমি দেব, এরপরে কোন ডিভাইসে কয়টা নিবে। কথাটা বোঝাইতে পারছি? আমরা যেমন এই যে ব্রেক পয়েন্ট গুলো দেখলাম, তাহলে কোন ব্রেক পয়েন্টে কয়টা কলাম নিবে সেটা আমাকে বলে দিতে হবে। তাহলে দেখবেন যে অটো রেসপন্সিভ হয়ে যাচ্ছে। এরপরে আমাকে তাহলে সাফিক্স শেষে আমাকে কি বলতে হবে? নাম্বারটা আমাকে বলে দিতে হবে। বুঝছি আমরা? তাহলে এটা লেখার সিস্টেম কি? প্রথমে আমাদের হবে কি কল কোন ডিভাইসের জন্য কয়টা উইথ নিবে সেটা আমাকে বলে দিতে হবে। এটা কি দিয়ে দেবো? শেষে আছে কি সংখ্যা। এই সংখ্যাটা কত থেকে কত আমরা ইউজ করতে পারবো? 1 থেকে 12 পর্যন্ত। 1 থেকে 12, কারণ বুটস্ট্র্যাপে কলাম সংখ্যা কত? 12টা। তাহলে এখানে আমরা নাম্বারটা ইউজ করতে পারবো কত থেকে কত? 1 থেকে 12 পর্যন্ত। এই যে ইমেজটা যদি আমরা বের করছি এটা যদি বুঝতে পারেন, দেখেন আপনি লেআউট ডিজাইন করতে পারবেন না? আপনার যদি কখনো পাশাপাশি 3টাকে নিয়ে আসতে হয় তাহলে প্রত্যেকটা কলাম কয়টা করে পাবে? আমি 12কে যদি 3 ভাগে ভাগ করি তাহলে প্রত্যেকটা ইয়ে কত করে পাচ্ছে? 4টা। তাহলে আমাকে যদি এভাবে বলি কল 4, তাহলে কি এটা 4টার সংখ্যা কি? দেখেন ফুল উইডথ যে 4টে যতটুকু জায়গা হবে অতটুকু কেউ নিয়ে নিচ্ছে। আবার যদি বলি কোনটার মধ্যে কল হচ্ছে কি 2, কলাম নিবে কয়টা? 2টা। তাহলে আপনার ফুল উইডথ 12 ভাগে ভাগ করে যতটুকু হয় ওই 2টার সমান কেউ জায়গা নিয়ে নিচ্ছে। আচ্ছা, আবার যদি বলে দেন 4, তাহলে 4 বললে কি হবে? তাহলে পাশাপাশি কয়টা দেখাবে? তাহলে আমি যদি একটার মধ্যে 4টা করে দেই তাহলে আমার পাশাপাশি কয়টা দেখাবে? ধরেন আমি একটা একটা এলিমেন্টের মধ্যে দিলাম কল 4, তাহলে আমি যদি এভাবে দেই তাহলে পাশাপাশি কয়টা এলিমেন্ট বসতে পারবে বুটস্ট্র্যাপের ক্ষেত্রে? 3টা। এই হিসাবটা যদি বোঝেন তাহলে বুটস্ট্র্যাপের লেআউট ডিজাইন করা অনেক অনেক সহজ। চলেন আমরা একটু ইউজ করে আসি। যত কিছু বললাম দেখেন তো বুঝতে পারছেন কিনা? কোথাও কোনো সমস্যা আছে? এই ব্রেক পয়েন্ট গুলো যদি আপনার মনে থাকে তাহলে সিম্পলি আপনি ডিজাইন করতে পারবেন। এখানে একটা কথা আপনাকে মনে রাখতে হবে, কি সেটা? আপনি যদি কোনো নির্দিষ্ট ডিভাইসে কোনো কিছু বলে দেন তাহলে ওর থেকে শুরু করে ওর উপরে যতগুলো ডিভাইস আছে সবগুলা পাবে। কি বললাম মনে থাকবে? আপনি যদি কোনো একটা ডিভাইসে নির্দিষ্ট উইথ দিয়ে দেন বা হচ্ছে কোনো একটা স্টাইল করে দেন তাহলে ওই ডিভাইস থেকে শুরু করে ওর উপরে যতগুলো ব্রেক পয়েন্ট আছে সবগুলা কি সেম স্টাইলটা পেয়ে যাবে। ওর নিচের গুলা পাবে না, বাট ওর উপরে যতগুলো আছে সবগুলো কি পেয়ে যাবে। এখানে যদি একটু দেখেন কন্টেইনার ইউজ করা আছে কোথায়? এমডি তে। কন্টেইনার ইউজ করা আছে কোথায়? এমডি তে। সেক্ষেত্রে দেখেন এক্সট্রা স্মলের মধ্যেও কি 100% পাচ্ছে, স্মলের ক্ষেত্রেও কি 100% পাচ্ছে। তাহলে নিচের দিকেও কাজ করতেছে কন্টেইনারটা। আমরা জানি কি কন্টেইনার দিলে কি হয়? দুই সাইড থেকে একটা ফিক্সড উইডথ দেয়, কিন্তু এখানে দিচ্ছে কতটুকু? 100%। তার মানে এই কন্টেইনারটা এই দুইটা ডিভাইসে দুইটা এর মধ্যে কি পাচ্ছে না ব্রেক পয়েন্টে, নিচে পাবে না। একটা জিনিস মনে রাখতে হবে, নিচে পাবে না। আমি যদি কোনো ব্রেক নির্দিষ্ট একটা ব্রেক পয়েন্টে কোনো কিছু দেই ওর নিচের গুলো ওটা পাবে না, পাবে কোনগুলো? ওর থেকে শুরু করে ওর উপরে যতগুলো থাকবে এই জিনিসটা পেয়ে যাবে। তাহলে এখানে একটা জিনিস দেখেন কন্টেইনার বলে দেওয়া আছে কি এমডির মধ্যে, তাহলে তো শুধু এমডির মধ্যে পাওয়ার কথা তাই না? কিন্তু দেখেন এখানে এমডি তেও পাচ্ছে, লার্জেও পাচ্ছে, তারপর হচ্ছে কি এক্সেলেও পাচ্ছে, ডাবল এক্সেলেও পাচ্ছে। তার মানে আমরা নির্দিষ্ট কোনো ডিভাইসে যদি কোনো কিছু ইউজ করি সেগুলো ওর নিচের গুলো পাবে না, পাবে ওর থেকে শুরু করে ওর উপরের গুলো কি সেম ডিজাইন পেয়ে যাবে। কি মনে থাকবে এই কথাটা আমার? আচ্ছা, এখন আসেন যদি রো তৈরি করতে যাই তাহলে বুটস্ট্র্যাপের ক্লাসের নাম হচ্ছে কি ডট
রো। হ্যাঁ, আচ্ছা আমি এটা আর খুঁজলাম না, জাস্ট আমি বলে দিলাম। তো চলেন আমরা একটা লেআউট এভাবে কি তৈরি করব। তৈরি করার জন্য আমি বুটস্ট্র্যাপ তো আমাদের লিংক করানোই আছে, তাহলে আমরা হচ্ছে যে একটা সেকশন তৈরি করে ফেলি এখানে। আচ্ছা, তাহলে প্রথমে আমি যদি দুই সাইড থেকে গ্যাপ দেখাতে চাই তাহলে কি ইউজ করব? সেকশন। তাহলে এটা দুই সাইড থেকে যদি আমি আচ্ছা আগে করে ফেলি তারপরে না এটা করব, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। সেকশন, এই সেকশনের ভিতরে আমরা ধরেন অনেকগুলো কার্ড ডিজাইন করব। এর আগের ক্লাসে আমরা কার্ড ডিজাইন করছিলাম তাই না? তো এরকম কয়টা কার্ড ডিজাইন করব। আমি আজকে আর তৈরি করব না, আমি একটু যাই এখান থেকে নিয়ে নিচ্ছি বুটস্ট্র্যাপ থেকে। আমরা এগুলো দেখবো কোনটার ভিতরে কি কি আছে কম্পোনেন্ট, আমরা আস্তে আস্তে দেখবো। জাস্ট আমি নিয়ে নিচ্ছি কার্ড। কার্ডে গেলে দেখেন কার্ড তৈরি করাই আছে, আমি জাস্ট এই কোডগুলোকে কপি করে দিচ্ছি। কপি করে আমাদের এখানে কি পেস্ট করে দিচ্ছি, যাতে আমাদের আর তৈরি করা না লাগে। আমরা লেআউটটা আগে বুঝি, হ্যাঁ ডিজাইন এগুলোর কাজ আমরা পরে বুঝবো। আচ্ছা, তাহলে জাস্ট এখানে একটা ডিভ আছে, ডিভের ভিতরে দেখেন কি আছে, একটা কার্ড নেওয়া আছে। তো এইভাবে আমরা এখানে একটা কমেন্ট করে দেই, সিঙ্গেল কার্ড ইন। এখানে একটা করে কি শেষ হয়ে গেছে, যাতে আমি বুঝতে পারি কোথায় শুরু শেষ হয়েছে। তো সেম ভাবে এরকম আমি 6টা কার্ড বানাই, কন্ট্রোল সি একটা, এরপর হচ্ছে 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। এখন এই 6টা সেভ করে আমরা যদি 6টা আমরা বসালাম, সেভ করে যদি আউটপুটে গিয়ে একবার রিফ্রেশ করে দেখি আসতেছে কিনা 6টা আমাদের। আচ্ছা দেখেন কার্ডের ওই যে আমরা কার্ড দিয়ে বর্ডার দিছি, ওই বর্ডারটা আছে, যাই হোক ভালো দেখা যাচ্ছে, সমস্যা নেই। তাহলে দেখেন একটা কার্ড আমার আসছে, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। এখন কার্ড গুলা বা এই যে ডিভ এলিমেন্ট গুলা এগুলো কি ব্লক এলিমেন্ট, তাহলে ব্লক এলিমেন্ট গুলো কি পাশাপাশি আসতেছে। এখন যদি এটাকে আমরা মানে পাশাপাশি নিতে যাই তাহলে আমরা কিভাবে করতে পারি? ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে গ্রিড, এইটা এই দুটো ইউজ করতে পারি। কিন্তু বুটস্ট্র্যাপ যেহেতু আমরা ইউজ করতেছি, আমরা এগুলো কিছু ইউজ করব। আমরা তাহলে বুটস্ট্র্যাপের যে লেআউটটা আছে আমরা এটা ইউজ করতে যাচ্ছি এখন। তাহলে কিভাবে করব? সিম্পলি আমাকে একটা রো তৈরি করে নিতে হবে। কার্ড গুলার বসানোর আগে আমাকে 2টা লাইন কোড লিখে নিতে হবে এক্সট্রা। তাহলে প্রথমে আমরা দেখে আসলাম একটু আগে, আমি যদি বুটস্ট্র্যাপেরটা ইউজ করতে যাই তাহলে আমাকে ফার্স্টে কি করতে হবে? বুটস্ট্র্যাপের গ্রিড যদি ইউজ করতে যাই, ডট রো। কি বললাম? তাহলে বুটস্ট্র্যাপে যদি আপনি লেআউট ইউজ করতে যান তাহলে প্রথমে আপনাকে কি করতে হবে? আমি আরেকটা ডিপ রেখে দিচ্ছি, হ্যাঁ কেন রাখতেছি পরে বুঝবেন, আগে বোঝার দরকার নেই। এটা জাস্ট ফাঁকা রেখে দিচ্ছি, কন্ট্রোল এক্স, এখানে এসে পেস্ট করে দিচ্ছি। তাহলে দেখেন সিম্পল, আমরা একটা ডিভ নিলাম, ডিভের ভিতরে জাস্ট কি একটা রো তৈরি করে নিলাম। কেন রো তৈরি করলাম? এটা বুটস্ট্র্যাপের এই যে 12টা গ্রিড সংখ্যা আছে, এই গ্রিডটা ইউজ করার জন্য আমরা কি ইউজ করতে হবে? প্রথমে ডট রো, অর্থাৎ ক্লাসের নাম হবে কি রো। এখন আসেন এই রোর ভিতরে যদি আমি যাই তাহলে এখন আমি কয়টা কলাম পাচ্ছি? 12টা। আমি যখনই রো লিখছি সাথে সাথে আমার এই ভিতরের জায়গাটা কয় ভাগে ভাগ হয়ে গেছে? 12টা ভাগে ভাগ হয়ে গেছে। এটা একটু মনে রাখবেন, আমি এখানে কমেন্ট করে রাখতেছি। তাহলে রো লেখার সাথে সাথে আমাদের ফুল উইডথটা কতটুকু ভাগ হবে? 12টা ভাগে ভাগ হয়ে যাবে। এখন এই যে কার্ড গুলো আছে, কার্ড আমাদের এরকম কয়টা আছে? 6টা। আমি কার্ড গুলোকে নিয়ে গিয়ে ওর ভিতরে বসাই দিচ্ছি। তো এখান থেকে কাট করে এই যে আমাদের রো, রোর ভিতরে এখন আমার কলাম কয়টা ভাগে ভাগ হয়ে গেছে? 12টা। আচ্ছা 12 একটা একটা করে বসাবো, এভাবে বসাবো দেখেন। তাহলে এখন যদি 12টা রোকে আমার ভাগ করতে হয়, তাহলে এখন আমরা 12টা রোকে যদি ভাগ করে দিতে চাই তাহলে প্রত্যেকটার মধ্যে ভাগ করে দিতে পারবো না কার্ডগুলোর মধ্যে। আসেন আমরা প্রথমে একটা জাস্ট ফাঁকা ডিভ নিয়ে নেব, ডিভের ভিতরে ক্লাস নেম লিখবো। এখন আপনি কলামটা ভাগ করে দেন, প্রত্যেকটা কার্ডের মধ্যে কয়টা করে কলাম ভাগ করে দেবেন। কলাম দেওয়ার জন্য প্রথমে আমাদের ক্লাসের নাম কি লিখতে হবে? কল। একটু বুঝেন প্লিজ, এই 3 লাইন যদি বুঝতে পারেন আপনাদের লেআউটের ডিজাইন শেষ। ফার্স্টে আমি নিব কি রো, রো নিলে আমার কি হচ্ছে সাথে সাথে 12টা কলামে ভাগ হচ্ছে।
এখন আপনি এসে হিসাব করেন যে আপনার প্রত্যেকটা কার্ডের জন্য আপনি কয়টা কলাম দিবেন, কয়টা করে কলাম দিবেন আপনি। ধরেন আমরা প্রথমে দিচ্ছি কি কলাম হচ্ছে 4টা করে, একটার ভিতরে যদি আমি 4টা দেই তাহলে আমার পাশাপাশি কয়টা দেখাবে বলেন তো? 3টা করে। কি কথা বুঝতে পারছি? তাহলে এই 12টাকে জাস্ট আপনি কি ভাগ করে দিবেন এই কলের মাধ্যমে। আচ্ছা, এই ভিতরে এসে আপনি এখন আপনি যা মন চায় আপনি লেখেন। এই দুইটা লাইন যদি আপনি বুঝতে পারেন, একটু আগে আমি বলেছিলাম আপনাদের বুটস্ট্র্যাপের লেআউট ডিজাইন করা একবারেই সহজ, শুধু দুইটা ক্লাস মনে রাখবেন, একটা হচ্ছে কি রো আর একটা হচ্ছে কল। আপনি কলাম যদি ভাগ করে দিতে পারেন, এটা যদি বোঝেন আপনার আর কিছু লাগবে না। আপনার টোটাল আছে 12টা, রোর ভিতরে আছে 12টা, আপনি টোটাল ভাগ করে দেন কয়টা পাবে। দেখেন এই যে আমরা 4টে করে দিচ্ছি, তাহলে এখানে যদি খেয়াল করেন তাহলে আমার যখন রো তৈরি করছি সাথে সাথে কি হয়েছে এরকম কি 12টা কলামে ভাগ হয়ে গেছে। এখন প্রত্যেকটাতে যদি আমি 4টে করে দেই তাহলে এই যে প্রথমটা নিবে কয়টা, 4টা, দেখেন 4টে সমান জায়গা নিছে। পরেরটাও আবার দেখেন কি সেম 4টে সমান জায়গা নিছে, পরেরটাও আবার কি 4টে সমান জায়গা নিছে। এইটুক কি বুঝতে পারছি আমরা সবাই? চলো তাহলে এর ভিতরে আমাদের বুটস্ট্র্যাপের যে কার্ডটা আছে কার্ডটাকে পেস্ট করে দেব। কোথায় জানি রাখছি, কার্ড। এখন এর ভিতরে শুধু যে কার্ড রাখতে পারবেন এমন না তো, আপনার যা দরকার আছে, যা দরকার আপনি কি সেটাই রেখে দেবেন। বাট এই দুইটা লাইন এই সিনট্যাক্সটা আপনাকে ফলো করতে হবে। প্রথম একটা ডিবের ভিতরে কি রো, ওর ভিতরে এসে আমার কি থাকবে কলাম, এখানে এসে আমি কার্ডটাকে কি পেস্ট করে দিই। আচ্ছা, এখন এই যে ডিপটা আমার শেষ হলো কলাম, এটা এখানে আমরা একটা কি কমেন্ট করে দেই ইন্ট, জাস্ট সিম্পল করে রাখলাম। তাহলে এই যে প্রথমটা এটা কি 4টে সমান জায়গা নিল। তাহলে এখন এইভাবে আপনার এই রোর ভিতরে আপনি যতগুলা খুশি কার্ডকে রাখতে পারবেন। তাহলে একটা কলাম আমি দিলাম, এটাকে জাস্ট কপি পেস্ট করে কি যতগুলা খুশি আপনি লিখতে পারবেন। কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করলাম। এখন আমি 6টা করে দিচ্ছি, কন্ট্রোল ভি, একটা দুইটা তিনটা, আচ্ছা তিনটাই আগে থাকুক, কন্ট্রোল এস দিলাম। এখন যদি আউটপুটে গিয়ে দেখি, আউটপুটে গিয়ে রিফ্রেশ করি, দেখেন এতক্ষণ ছিল নিচে নিচে, যখনই আমি রো ইউজ করছি সাথে সাথে দেখেন এগুলো কি পাশাপাশি চলে আসছে। কি কত ইজি না দেখেন তো লেআউট তৈরি করা। জাস্ট আমি ফার্স্টে কি করলাম, রো তৈরি করছি একটা, রো তৈরি করার সাথে সাথে আমি কলাম কয়টা পাইছি 12টা। এখন এই যে 12টা কলাম আছে, 12টা কলামকে আপনি কি প্রত্যেকটা কার্ডকে, এই যে প্রত্যেকটা কার্ড আছে কয়টা করে কলাম ভাগ করে দিবেন এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি কয়টা কলাম কি ভাগ করে দিবেন। তাহলে এখন আমি প্রথমটার মধ্যে দিছি কয়টা, প্রত্যেকটার মধ্যে দিছি কয়টা করে 4টা, তাহলে 12টা যদি হয় 4টা 4টা 4টা, আর কোনো জায়গা আছে? পরেরগুলো অটোমেটিক কি নিচে নিচে চলে আসছে। কি এই তিনটা আমরা নিচে, আচ্ছা নিচের গুলো তো আগের গুলো, তাহলে এই যে তিনটা পাশাপাশি চলে আসছে। এখন আসেন এই যে কার্ড গুলো আছে দুই সাইড থেকে ফাঁকা আছে কোনো কিছু না, তাহলে এখান থেকে যদি আমরা ফাঁকা করে দেই, আচ্ছা এই যে জাস্টিফাই কন্টেন্ট টন্টেন্ট এগুলো ইয়ের থেকে পাচ্ছে এই যে ফাঁকাগুলো, হ্যাঁ যেহেতু রোর ভিতরে ফ্লেক্স দিয়ে করা এটা, এই কারণে এই স্পেস গুলো পাচ্ছে, আমরা এগুলো সিএসএস গুলোকে রিমুভ করে দিই, আগে সবগুলোকে কি কমন করে দিই। জাস্ট দেখেন এখন দুই সাইড থেকে যদি ফাঁকা করতে যাই তাহলে ক্লাসের নাম কি বলেন তো? কন্টেনার। এটা কোথায় ইউজ করব? সেকশন বা হচ্ছে সেকশনের নিচে আমি একটা ফাঁকা ডিপ নিয়ে রাখছি এই কারণেই, যাতে এখানে আমি কি ক্লাস নেমটা ইউজ করতে পারি। এখানে এসে কি রিফ্রেশ কর, দেখেন আমার দুই সাইড থেকে সুন্দরভাবে কি ফাঁকা হয়ে প্রত্যেকটা 4টে কলাম নিয়ে কি বসে যাচ্ছে। আচ্ছা, এখন যদি বলি এই যে এত কিছু আমরা দেখলাম এর ভিতরে ক্লাস কয়টা পেলাম আমরা? মাত্র 3টা। কি কি দেখেন, আমি যদি এখানে আসি, ফার্স্টে আমাদের কি করতে হবে সেকশন, যে কোনো সেকশন তৈরি করার জন্য আমি ক্লাস নেম নেব কি সেকশন।
এর ভিতরে আমাকে তিনটা লাইন লিখতে হবে। একটা হচ্ছে কি ডট কন্টেইনার, যদি দুই সাইড থেকে ফাঁকার দরকার হয় তাহলে আমি রাখবো কি কন্টেইনার, ফার্স্টে নেব কি কন্টেইনার, তারপরে আমাকে তৈরি করতে হবে কি রো, আরেকটা ডিপ নেব, ওর ভিতরে আরেকটা ডিপ নেব কি রো, এখন রোর ভিতরে আরেকটা ডিপ নেব কি কল। কল এখন আপনি কয়টা করে দিবেন এটা ডিপেন্ড করে কি আপনার উপরে, আপনি চারটা দেখাবেন না তিনটা দেখাবেন না দুইটা দেখাবেন। আপনার যদি দুইটার দরকার হয় পাশাপাশি তাহলে প্রত্যেকটা কয়টা করে পাবে, ছয়টা, কারণ রোর ভিতরে কয়টা আছে 12টা। এই জিনিসটা মুখস্থ করে নেন, আমি যখনই রো লিখবো আমার এখানে আমি পাবো কয়টা কলাম, 12টা। এখন এই 12টা আপনি কয়টা করে দেখাবেন এটা ডিপেন্ড করবে আপনার উপরে। ধরেন আমরা যদি তিনটা করে দেই তাহলে কল লিখবো কি 3, এখন এই 3 লেখার পরে জাস্ট এই রোর ভিতরে আমি যতগুলো কল এভাবে খুশি কি লিখতে পারবো। এই 3 লাইন কে বোঝেন নাই, এই না বুঝলে ভাই আজকে কারণ এই 3 লাইন যদি আপনি বুঝতে পারেন আপনার আর লেআউট নিয়ে কোনোদিন কোনো কথা হওয়ার কথা না। তাহলে যখনই আমি রো তৈরি করব আমি কলাম পাবো কয়টা, 12টা। এখন আমি প্রত্যেকটা ডিবের ভিতরে কি করব, এই 12টাকে কি ভাগ করে দেব। এখন যদি 6টা করে দেই তাহলে কয়টা আমি পাশাপাশি পাবো, 2টা। আর যদি 4টা করে দেই তাহলে কয়টা পাশাপাশি দেখাবে, আর যদি 3টা করে দেই, হিসাব ক্লিয়ার আপনাদের, পারবেন লেআউট এখন ডিজাইন করতে। এই 3 লাইন একটু ছবি উঠাই নেন, এই 3 লাইনের একটু ছবি। আচ্ছা, এখন এই যে সবগুলো আমরা কি রিমুভ করে দিলাম। আচ্ছা, ফার্স্টে আমি যদি আসি, আমরা একটা সেকশন নেব। সেকশন, এই সেকশনটা আমরা ফাঁকা রাখবো, প্লিজ কেউ কথা বললেন না। কেন ফাঁকা রাখবো, যদি ধরেন আমার কখনো এই সেকশনের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হয়, হ্যাঁ, তখন যেন আমরা কি পুরোটার মধ্যে ব্যাকগ্রাউন্ডে কি দিতে পারি। কন্টেনার ইউজ করলে তো শুধু কন্টেনার পর্যন্ত পাবে, এই যে ফাঁকাটুকু অংশ এখানে তো আর ব্যাকগ্রাউন্ড পাবে না, পাবে না। যদি কখনো আমাদের এরকম হয় একটা সেকশন থেকে আরেকটা সেকশনের মধ্যে আলাদা করার জন্য আমরা কি একটা করে কালার ব্যবহার করি, প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা কালার ইউজ করি। তো এই যে যেমন এখানে যদি আসেন, দেখেন এদের এখানে আছে কিনা জানি না, এটা এক কালার, এই যে দেখেন এখানে একটা কিন্তু কালার ইউজ করা আছে হালকা, আছে। তো এই যে প্রত্যেকটা সেকশন থেকে আমরা যে একটা সেকশন থেকে একটা সেকশন আলাদা করতেছি, এটা বোঝানোর জন্য কি একটু হালকা করে কালার ইউজ করি। তো এই কালারটা যেন কি পুরাটাই পায়, পুরাটাই যেন পায়, এই কারণে আমরা হচ্ছে কি এই সেকশনটা সব সময় একটা ডিপ কি ফাঁকা রেখে দেব। এরপরে এসে দুই সাইড থেকে যেন আমার মানে ইয়ে হয়ে থাকে, এই মার্জিনটা থাকে, এই কারণে আমরা ইউজ করব কন্টেইনার। কন্টেইনার এতটুকু। এরপরে যদি আসি, এখন যদি আমি এখানে কোনো লেআউট তৈরি করতে যাই, মাস্ট আপনাকে ফার্স্টে আমাকে কি রো তৈরি করে নিতে হবে, ডট রো। এই রোর ভিতরে আমি কলাম কয়টা পাবো, 12টা। অর্থাৎ আমার এই কন্টেইনারের মধ্যে যতটা কলাম আছে ও কি করতেছে 12 ভাগে ভাগ করে ফেলছে। এখন এই 12তে ভাগ করে ফেলছে, আমি এখন এর মাঝখানে চাইলে প্রত্যেকটার মধ্যে কি ভাগ করে দিতে পারবো 12টাকে। তাহলে আমরা এখানে একটা ডিপ নিলাম, একটা ডিপ, এরপরে ধরেন 2টা ডিপ, এর ভিতরে আমি কিছু টেক্সট নেব, জাস্ট 4টা আগে ডিপ নিয়ে নিই, 3টা 4টা, এই 4টা আমি নিলাম। এখন প্রত্যেকটা ডিপের ভিতরে আমরা ধরেন কিছু টেক্সট রেখে দিই, প্যারাগ্রাফ, লরেম ধরেন 50 ওয়ার্ডের একটা করে বড় টেক্সট মোটামুটি নিয়ে নিচ্ছি, কপি পেস্ট করে দিই। এখন যদি আমরা আউটপুটটা একবার চেক করব, জাস্ট এটা থাকলো, সেভ করছি, আউটপুটে গিয়ে রিফ্রেশ করি, দেখি আগে দেখেন এই একটা আমার প্যারাগ্রাফ, এই একটা প্যারাগ্রাফ, এই একটা প্যারাগ্রাফ, এই একটা প্যারাগ্রাফ, তাহলে 4টা প্যারাগ্রাফ আমার কি দুই সাইডে দেখেন কন্টেইনার দেওয়ার কারণে ফাঁকাটা চলে আসছে।
এখন এই যে এখানে আমার কয়টা প্রত্যেকটা কলামকে আমি ভাগ করে দিতে, কারণ রো যখন আমি ইউজ করছি তাহলে এই যে উইথ এখান থেকে শুরু এখানে এসে কি শেষ, এই মাঝখানের জায়গাটুকুকে বুটস্ট্র্যাপ কি করবে 12টা ভাগে কি ভাগ করে ফেলছে। ও ভাগ করে ফেলছে, আপনি ইউজ করেন আর না করেন, ও কি এটাকে 12টা ভাগে ভাগ করে ফেলছে। এখন আপনি চাইলে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা করে কি 12টা ভাগ করে দিতে পারবেন, 12টা ভাগ করে দিতে পারবেন। ধরেন আপনি প্রথমটাতে চাচ্ছেন কি 6টা দিতে, দিতে পারেন, কোনো সমস্যা নেই। ধরেন আমরা এখানে প্রথমটাতে যাচ্ছি কয়টা কয়টা কলাম দিতে, কল আচ্ছা ক্লাস আগে আমাকে লিখতে হবে, ক্লাস কল তাহলে 6, যেহেতু আমরা পাশাপাশি দেখাতে যাচ্ছি 6টা করে কল 6, তাহলে এটাকে দিলাম আমি কি 6টা। এখন যদি এটাকে আমি আসে দেই 8টা, তাহলে কি হবে বলুন তো? কল 8 দিলাম, দেখা যাচ্ছে না 8, হ্যাঁ সেভ করলাম, আচ্ছা ইকুয়াল দিছি না, হাইফেন হবে এটা। বুটস্ট্র্যাপের ক্লাসের মাঝখানে কি হাইফেন হয়, এটা আমরা অলরেডি কি জানি। আরে আউটপুটে গিয়ে রিফ্রেশ করি, দেখেন পাশাপাশি আসছে, কেন আসে নাই? আমরা জানি বুটস্ট্র্যাপের কলাম সংখ্যা কয়টা 12টা, এখানে দিছি কয়টা 6টা, এখানে দিছি 8টা, তাহলে 8 6 কত হয়? তাহলে এখানে কি 8টা জায়গা আছে? নাই, তাহলে পাবে না। তাহলে আমাকে এটাকে কি এই 12র ভিতরে যে কোনো একটা সংখ্যার মধ্যে কি রাখতে হবে। আপনি চাইলে কম রাখতে পারবেন, আমি চাইলে কি কম রাখতে পারবো, কিন্তু কি বেশি রাখতে পারবো না। ধরেন এটাকে এখন 4 যদি করে দেই, তাহলে দেখেন এটা কিন্তু পাশাপাশি চলে আসবে, রিফ্রেশ করেন, দেখেন এটা কি 4টে সমান, কিন্তু এই সাইডে 2টার সংখ্যা কি ফাঁকা রেখে দিয়েছে। ফাঁকা রাখবে কোনো সমস্যা নেই, কিন্তু ওর থেকে কি বেশি ইউজ করতে পারবো না এক। আচ্ছা এখন যদি পাশাপাশি দুইটাকে আমরা নিতে যাই, তাহলে প্রত্যেকটার মধ্যে কয়টা করে পাবে 6টা করে, 6 6, কি বুঝতে পারছি? আবার যদি আমি চাই যে 3টাকে পাশাপাশি নেব, 3টাকে আমি কি পাশাপাশি নেব, তাহলে কিভাবে নিতে পারি? আপনার নাম কি সাউদা, আপনি বলেন। ধরেন আমি এখানে 3টা পাশাপাশি নেব, হ্যাঁ এই 3টাকে, তাহলে প্রত্যেকটা কলামকে কয়টা করে দেবো আপনি? এই যে আপনারা বলে দেন কেন? দেখেন আপনি বুঝে বলেন, না হলে কিন্তু আপনি এটা করতে পারবেন না। কারণ আমার এই বুটস্ট্র্যাপের মধ্যে কয়টা থাকে, রোর ভিতরে কয়টা কলাম থাকে 12টা। এখন এই 12টা আমি যদি 3টে করে দেখাতে চাই, তাহলে 3 4 12, এইভাবে হিসাব করবেন। আর 4টে দেখাতে চাইলে 3 4 12, তাহলে একটা করে পাচ্ছে কয়টা 4টে করে, 3টা করে, হ্যাঁ এভাবে। তাহলে আমরা যদি 4টেকে এক লাইনে নিয়ে আসতে চাই, তাহলে প্রত্যেকটা কয়টা পাবো? না 4টে করে যদি আমি 4টের মধ্যে দেই, 4 4 কত হচ্ছে 16, তাহলে তো হবে না, তাহলে আমাকে দিতে হবে কত 3। তাহলে ক্লাস এখানে আসি, ডিভ ক্লাস কল 3, কল 3, আউটপুটে এখন গিয়ে যে রিফ্রেশ করি, দেখেন জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ছিল, এই কারণে আমি আজকে সময় নিয়ে শেষ করে দিলাম। না হলে তো হচ্ছে যে অর্ধেক অর্ধেক করে দেখালে মাথায় থাকবে না আপনাদের। একটু সময় নিয়েছি আজকে, বাট শেষ করে দিলাম। দেখেন একটার মধ্যে যদি 3টে করে দিচ্ছি, ও 12টার মধ্যে কি সুন্দর করে 3টে করে কি বসে যাচ্ছে। কি আর কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? এখন আমার একটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে যাবে, সেটা হচ্ছে আমি এখানে ফাঁকাটা দেইনি, ফাঁকাটা কোথা থেকে পাচ্ছি? আমরা ইউজ করছি, তাহলে এটা কেন পাচ্ছি? আচ্ছা তাহলে এই ফাঁকাটা কোথা থেকে পাচ্ছে, এক জায়গা থেকে না এক জায়গা থেকে তো আসতেছে, তাই না? কেন কোথা থেকে আসতেছে, তাহলে এটা তো আমাকে জানতে হবে, নাহলে তো আমি ডিজাইন করতে পারবো না ভাই। আমার ফাঁকার দরকার নাই, কিন্তু ফাঁকা চলে আসছে, আবার যখন দরকার হবে তখন আমি পাবো না, কিভাবে আসতেছে? বাই ডিফল্ট বুটস্ট্র্যাপ কি করছে, প্রত্যেকটা কলামের মাঝখানে একটা করে কি প্যাডিং দিয়ে রাখছে। এটা কোথা থেকে কোথায় পাবো আমরা? আমরা যদি এখানে এই কলের মধ্যে যাই, গ্রিডের মধ্যে, ওখানে দেখেন লেখাই আছে যে গ্রিড গাটার উইথ, এখানে ওরা বলতেছে কি এটা গাটার, গাটারের উইথ কতটুকু পাবে, প্রত্যেকটা মাঝে আছে কি লেফট রাইটে 1
আর ইএম করে কি ফাঁকা থাকে। কথা বুঝছেন? এখান থেকে ওরা বাই ডিফল্ট দিয়ে রাখছে বিধায় আমরা এটা পাচ্ছি। যদি আমি রিমুভ করতে যাই তাহলে কিভাবে করতে পারি? এই গাটারের জন্য ক্লাস নেম তাহলে কি? ক্লাস নেমটা হচ্ছে গাটারের জন্য জি। গাটারের জন্য ক্লাস নেম কি? জি। আপনি চাইলে এটাকে বাড়াতেও পারবেন, কমাতে পারবেন। জি যদি আমি করে দেই কি 0, এটা বসবে কোথায়? রোর মধ্যে। এখন যদি রিফ্রেশ করি দেখেন এটা চলে যাবে। আচ্ছা, জি হচ্ছে 0। এরপরে ধরেন একটু বাড়াই দিই। জি 0 থেকে 5 পর্যন্ত দিতে পারবেন। দেখেন এখন একটু কি বেশি হয়ে গেছে। ঠিক আছে, আজকে হচ্ছে এই পর্যন্ত। এই জিনিসগুলা কালকে এসে সবাই একটু নিজের মতন করে প্র্যাকটিস করবেন।